ওকে গাইস, সো আজকের ক্লাসটা যে মিস করবে সে কি বিষয় মিস করবে? আমাদের মার্কেটে সবথেকে বেশি কাজ করে সাপোর্ট রেসিস্ট্যান্ট। সাপোর্ট রেসিস্ট্যান্টের বিপরীতে মার্কেট কখনো যেতে পারে না। মার্কেটের ঘর বাড়ি, মানুষের যেমন থাকার একটা জায়গা থাকে না, ঘর বাড়ি, মার্কেটের ঘর বাড়ি হচ্ছে যে সাপোর্ট রেসিস্ট্যান্ট। সো আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, স্ক্রিন শেয়ারে আমি ডিটেলসে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এখন সাপোর্ট কি, রেসিস্ট্যান্ট কি, এইটা আগের ক্লাসে সবাই জানেন। সো আজকের ক্লাসে আমরা অত ছোট বিষয় আলোচনা করব না, আজকে বিষয় আলোচনা করব কিভাবে আপনি মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করবেন, কিভাবে প্রপারলি ট্রেল লাইন ড্র করে কাজ করতে পারবেন। ওকে, সো তার আগে হয়তো স্ক্রিনটা দেখা যাচ্ছে, সুজন ভাই দেখেন তো। জি, স্ক্রিন দেখা যায়। সো আমাদের মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্ট এইটার পাশাপাশি আরেকটা থাকে ট্রেন লাইন। আমাদের কিছু স্ট্রাকচার বুঝতে হবে মার্কেট কিভাবে চলতে পারে। মার্কেটে সাধারণত দুইটা ট্রেন্ড থাকে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, এখন আমরা আপ ট্রেন্ডটাকে কিভাবে বুঝতে পারি? আপ ট্রেন্ডটাকে আমরা সরাসরি বুঝবো গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে, যেটাকে বলি আমরা বায়ারের ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল যেটাকে বলে থাকি। এইটা কি একটা বায়ারের ক্যান্ডেল। সো আমরা এইটার নাম দিয়ে দিব আপ ট্রেন্ড। কি নাম দিব? আপ ট্রেন্ড। আমরা এখানে লিখব আপ ট্রেন্ড। এটা কেন লিখতেছি এটা আমি বলতেছি, আপ, ঠিক আছে, এটা আমি আপ ট্রেন্ড লিখে রাখলাম এখানে। সো এইটা হচ্ছে আপ ট্রেন্ড। আচ্ছা, আর এইটা আমরা কখন এই আপ ট্রেন্ডে আমরা কোত্থেকে ট্রেড নিব এইটা আমি বলি। আপ ট্রেন্ডে যখন আমরা ট্রেড নিব তখন আমরা সাপোর্ট থেকে ট্রেড নিব। সো ক্যান্ডেলটা মানে বুঝেন আপনি, ক্যান্ডেলটা কোত্থেকে ট্রেড নিতে হবে, এটা আমি ডিলিট করে দিই। সাপোর্ট থেকে ট্রেড নিতে হবে। আমরা যখনই আপের জন্য ট্রেড নিব তখনই আমাদের সাপোর্ট থেকে ট্রেড নিতে হবে। ওকে, SUPPORT। ওকে, আগে আমরা সাপোর্টটা বুঝি। হ্যাঁ, সাপোর্ট থেকে ট্রেড নিতে হবে মার্কেটে যখন আমরা আপের জন্য ট্রেড নিব। ওকে, এখন আমরা চলে আসি নেক্সট আরেকটাতে চলে আসি। এইটা হচ্ছে যে রেড ক্যান্ডেল। আমরা রেড ক্যান্ডেলটাকে কি বলে থাকি? বায়ার বলে থাকি। আমাদের রেড ক্যান্ডেলটাকে কি হবে? আরেকটা নাম দিব আমরা সেল। রেড ক্যান্ডেলটাকে আমরা যখন ট্রেড নিব তখন আমরা অফকোর্স ডাউনের জন্য ট্রেড নিব। তার মানে কি ডাউনের জন্য যখন ট্রেড নিব তখন আমরা কি রেসিস্ট্যান্ট থেকে ট্রেড নিব। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এটা কি সেল। আমরা রেড ক্যান্ডেলে যখন এন্ট্রি নিব তখন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, তার মানে রেসিস্ট্যান্ট থেকে এন্ট্রি নিব। মার্কেট যখন নিচ থেকে উপরে যায় তখন সাপোর্ট টাচ করে যায়, আর যখন রেসিস্ট্যান্ট থেকে মার্কেট নিচে আসে তখন কি করে? রেসিস্ট্যান্ট থেকে মার্কেট নিচে আসলে সাপোর্ট না, ওটা রেসিস্ট্যান্ট থেকে নিচে আসে সেলার। আর কথা জড়াই গেছে এখানে, যদিও সাপোর্ট থেকে যখন ওঠে তখন বায়ার প্রেশার থাকে, যখন রেসিস্ট্যান্ট থেকে মার্কেট নিচে নামে তখন সেলারের প্রেশার থাকে, আই মিন রেড ক্যান্ডেল। এতটুকু তো সবাই বুঝছি। তার মানে কি বাই করতে গেলে আমাদের আপের জন্য করতে হবে, সেল করতে গেলে ডাউনের জন্য করতে হবে। হ্যাঁ, এইখানে যখন বাই করব তখন নিচ থেকে উপরের জন্য বাই করব, আর যখন সেল করব তখন উপর থেকে নিচের জন্য সেল করব। বায়ার সেলার এতটুকু তো আমরা বুঝতে পারছি নর্মালি, এতটুকু তো খুব ইজি। এখন চলে আসি আমরা আর একটা বিষয়ে। ওই যে বললাম মার্কেটে বেশ কিছু স্ট্রাকচার হয়। আমি একটা মানুষ, আমার একটা ধরন আছে, আমার একটা বডির গেট আপ আছে। মার্কেট একটা কি স্ট্রাকচার আছে। সো মার্কেটে নর্মালি আপনি প্রথম অবস্থায় কয়টা স্ট্রাকচার ফলো করবেন? আপনার 100 স্ট্রাকচার ফলো করলে আপনি মনে রাখতে পারবেন না। আমি বলি কি আপনি শুরু অবস্থায় 2 থেকে 3টা স্ট্রাকচার ফলো করেন, যেটা খুবই সহজ এবং ইজি। এই 2-3টা ফলো করলেই আমি মনে করি যে মার্কেটটাকে আপনি ক্যাচ করতে পারবেন, মার্কেটটা কিভাবে চলতেছে এই জিনিসটা আপনি ধরতে পারবেন। আমাদের মেইন কাজ হবে, প্রথম কাজ হবে মার্কেটটাকে ধরা, মার্কেটটাকে বোঝা, মার্কেটের মন বোঝা মেইন কাজ হবে। সো আমি স্ট্রাকচারটা যদি ড্র করি তাহলে আমি আপনাদের ড্র করে দেখাই। সো প্রথম আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে আমরা স্ট্রাকচার কাজ করতে পারে। সো গ্রিনটা নিয়ে নেই। সো আপ ট্রেন্ড মার্কেট কখনো কি কেউ দেখছেন মার্কেটটা এমনি সোজা ওঠে? এটা কোনোদিনই উঠবে না, এটা কোনোদিনই কি উঠবে না। আচ্ছা, মার্কেটটা উঠবে ঠিক এইভাবে। স্ট্রাকচারটা আপনারা ফলো করেন। হ্যাঁ, এখান থেকে এইখানে, আবার এইখান থেকে এইখানে নামবে, আবার এইখান থেকে এইখানে উঠবে। ঠিক আছে, এখন আপনারা বলেন এইটা কি মার্কেট? আমরা এইরকম মার্কেট যখন এইভাবে উঠতেছে, যখন এইভাবে নামতেছে, এই সকল মার্কেট থেকে আমরা কিভাবে ট্রেড করতে পারি? সো আমি যদি দেখি আমার এখানে কি কাজ করতেছে, সাপোর্ট কাজ করতেছে, রেসিস্ট্যান্ট কাজ করতেছে। আমরা নিচের লেভেলটাকে সবসময় কি বলবো? নিচের লেভেলটাকে ধরবো আমরা, এইটা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, হায়ার লো, উপরেরটাকে কি ধরবো? হায়ার হাই।
এটা আমি আগের ক্লাসে আপনাদের বুঝাইছিলাম, যেটা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। তবে আমি মনে করি আজকের ক্লাসটা যদি আপনি মন দিয়ে দেখেন, আপনার আজকে আর মাথার উপর থেকে যাবে না। আমি আজকে আমার বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব, মার্কেটের ভাষায় না, ঠিক আছে? ওকে, সো আমাদের অফকোর্স এইটা একটা মার্কেট, এটা একটা মার্কেটের কি স্ট্রাকচার। মার্কেট এইরকম স্ট্রাকচারে চলবে, কখনো মার্কেট একেবারে সোজা এইভাবে আপের দিকে যাবে না। এই জিনিসটা আপনারা ভুলে যান, কখনো মার্কেট এইভাবে উপরে উঠে না, নামেও না। মার্কেট সবসময় স্ট্রাকচার ফলো করবে। এইটা একটা আপ ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার। আমি ডাউন ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার যদি ফলো করি, ঠিক সেম মার্কেট এইভাবে উঠবে, এইভাবে নামবে, উঠবে নামবে। মার্কেট কি এইভাবেই কিন্তু কাজটা করবে নর্মালি, এর বাইরে কিন্তু যাবে না। এখন এই যে আপ ট্রেন্ড মার্কেট যে আমরা দেখলাম, এই আপ ট্রেন্ড মার্কেটেরও কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে। প্রত্যেকটা জিনিস মার্কেটে, প্রত্যেকটা লেভেল কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে। এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, মার্কেটে কিন্তু দুইটা জিনিস সবসময় ওয়ার্ক করে, একটা হচ্ছে যে লেভেল, আর একটা হচ্ছে যে জোন। কি বলছি ভাই? একটা লেভেল কিন্তু একটা জিনিস, জোন কিন্তু আর একটা জিনিস। লেভেলের সাথে কিন্তু জোনের মানে করতে যাবেন না, মিলাইতে যাবেন না। আমি এখন জোন কোনটা, লেভেল কোনটা, আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আমি নিচে থেকে আমি এই সোজাসুজি একটা লেভেল ড্র করলাম, এইখানে একটা লেভেল ড্র করলাম। লেভেল ড্র করলে আমি এইখানে আমার একটাতে টাচ করছে। এখন আমি যদি এইখানে এই দেখেন একটু টাচ বাকি আছে, কিন্তু এই সোজাসুজি আমি আর একটা ড্র করে দিব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার যদি একটাতে টাচ করা বাকি থাকে, আর একটা যদি আমি টাচ করার পরেরটা যদি লেভেলটা মানে প্রপারলি ড্র করি, তাহলে কি এখানে একটা জোন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এইটাকে কিন্তু আমরা জোন বলে থাকি। এই জোনটা কিসের জোন আপনারা আমাকে বলেন, একজন একটু অ্যান্সার দেন দেখি, কে বলতে পারে এই নিচের এই জোনটা কিসের জোন? আমি এটা লিখে ফেলবো, একটু আমাকে একজন বলেন তো এই নিচেরটা কিসের জোন হইতে পারে। সাপোর্ট দেওয়া আছে, মেসেজ করেন দ্রুত। নিচের জোনটাকে আমরা কিসের জোন বলবো? নিচের জোনটাকে আমরা অ্যান্সার চাই ভাই, অ্যান্সার ছাড়া হবে না। হ্যাঁ, আমি একটা ভালো অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু এই সাপোর্ট জোন না রে ভাই। সাপোর্ট জোন তো ঠিক আছে, নিচে তো সাপোর্ট থাকবে, উপরে রেসিস্ট্যান্ট থাকবে। TW ইভান ভাই, তারপর হচ্ছে যে আপনার TW রোকন ভাই, এনারা খুব ভালো অ্যান্সার দিচ্ছে। অভিজিৎ ভাই, এনারা অবশ্যই ভালো একটা অ্যান্সার দিচ্ছে। এইটা হচ্ছে যে বায়ার জোন, এইখান থেকে আমাদের আপ ট্রেন্ড মার্কেটে বাই করতে হবে। ঠিক এই সকল জায়গা থেকে আমাদের কি বাই ধরতে হবে। সেলার জোন যারা বলতেছেন টোটালি রং ভাই। সেলার জোন কোনটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাদের আগেই বলছি গ্রিন যেটা হবে ওইটাকে আমার ধরতে হবে সাপোর্ট, আপের জন্য নিতে হবে। তার মানে মার্কেট এইখান থেকে উঠতেছে, আপনারা যদি খেয়াল করেন বারবার মার্কেট এখান থেকে উঠতেছে। নিচে কারা থাকে আপনারা বলেন, আমি আপনাদেরকে বুঝাইছি নিচে কারা থাকে। নিচে বায়ার থাকে, এই জিনিসটা ভুলে গেলে চলবে। নিচে কারা থাকে? বায়ার থাকে। উপরে কারা থাকে? সেলার থাকে। বায়ার যখন থাকে নিচে, বায়ার তো চাপ দিবে নিচ থেকে, চাপ দিয়ে মার্কেটটাকে উপরে উঠাই দিবে। আর উপরে কারা থাকে? উপরে থাকে সেলার। সেলার কি করবে? উপর থেকে চাপ দিয়ে নিচে নামাই দিবে। এই জিনিসটা তো আপনাদের আমি আগের ক্লাসেও করাইছি, দেখছেন? আপনারা ভুলে গেছেন। আপনারা কি করেন? প্র্যাকটিস করেন না ভাই। প্র্যাকটিস না করলে তো ভুলে যাইতে হবে, ঠিক আছে? নিচেরটা বায়ার জোন, আমাদের সব সময় নিচেরটা বায়ার জোন মাথায় রাখতে হবে, উপরেরটা সেলার জোন। আমি এখানে যদি লিখে দিই, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা কিসের জোন আমি এখানে লিখে দিই। নিচেরটা বায়ার জোন, BUY, এটা বায়ার জোন। ওকে, এইটা আমি লিখে দিলাম, স্ক্রিনশট নিয়ে নেন সবাই। আগে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আমাদের কখন বায়ার জোন, যেহেতু এটা আমাদের এই ট্রেড করতে হবে, কখন আমাদের ট্রেড করতে হবে ভাই? যখন নিচে নামবে মার্কেট। এটা কি? এন্টি জোন। আমি এখানে বায়ার জোন লিখছি, এন্টি জোন লিখি, আপনারা যাতে এই মানে স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারেন। ENTRY, এন্ট্রি। আর নিচ থেকে এন্ট্রি নিতে হবে আপের জন্য। মার্কেটটা কি ট্রেন্ড? মার্কেটটা আপ ট্রেন্ড। এটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড, ইউপি আপ ট্রেন্ড। এতটুকু তো বুঝছি। মার্কেট যখন আপের জন্য যাবে ভাই, আমি সহজে ক্লাসটা শেষ করার মানে চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? যাতে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন। বেশি প্যাচ গোছের মধ্যে যাব না, এসআনার লেভেল, এই লেভেল, ওই লেভেল, ওই লেভেলের মধ্যে যাওয়ার দরকার নেই। বাইনারি ট্রেডিংয়ে অত মানে মিশানোর কোনো কিছু দরকার নেই। বেশি মিশাইলে, বেশি পচাইলে ভাত কি হয়ে যায়? মদ হয়ে যায়। আর মদ খেলে মানুষের কি হয়? নেশা হয়। নেশা করার দরকার নেই। যতটুক লাগবে সহজে বুঝে যাব, সহজে পরে ট্রেড করবো আমরা। এটা প্রথম বুঝতে হবে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। আর আপ ট্রেন্ড মার্কেটে যখন আপনি ট্রেড করবেন, মার্কেটের স্ট্রাকচারটা ঠিক এমন থাকবে, এমন হইতে হবে।
আপনি যদি দেখেন মার্কেটের স্ট্রাকচারটা এমন না, তখন আপনি মার্কেট অ্যাভয়েড করবেন। সেকেন্ড কথা হচ্ছে যে মার্কেট খারাপ হইলে কখনো ট্রেড করবো না। মার্কেটের স্ট্রাকচার যদি উল্টাপাল্টা হয়, এই লেভেলটা চলে গেছে এইখানে, এই লেভেলটা এইখানে না যায় নিচে চলে আইছে, মনে করবেন মার্কেটটা খুবই খারাপ মার্কেট, অ্যাভয়েড করবেন। খুব সুন্দর মার্কেটের ছাড়া আমরা কখনো ট্রেড করব না, ঠিক আছে? কথা ক্লিয়ার, ফাইনাল। আর এইটা একটা আপ ট্রেন্ড মার্কেটের, এন্ট্রি নিতে হবে নিচ থেকে। নিচে কারা থাকে? বায়ার থাকে। আমাদের কিসের জন্য এন্ট্রি নিতে হবে? বায়ার জন্য এন্ট্রি নিতে হবে। তার মানে নিচের জোনটা বায়ারের জোন, আমাদের তাহলে বায়ার থেকে কিন্তু এন্ট্রিটা নিতে হবে। ওই ঘুরে ফিরে সব কথা এক জায়গা। এন্ট্রি নিতে হবে বায়ার থেকে, এন্ট্রি নিতে হবে নিচের থেকে, লোয়ার লো থেকে। লোয়ার লো থেকে নিতে হবে। টার্গেট থাকবে এইটা উপরে, এটা হচ্ছে টার্গেট। টার্গেট থাকবে হায়ার হাই পর্যন্ত, এইচএইচের টার্গেট থাকবে। এন্ট্রি হচ্ছে যে হায়ার লো থেকে, টার্গেট হচ্ছে হায়ার হাইতে। আমি আশা করি এতটুকু আপনাকে বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে, আকাশ ভাই আমি তো নিচ থেকে এন্ট্রি নিব, এখন আমি একটা কনফার্মেশন পেয়ে গেলাম, আমাকে তো আরও কিছু কনফার্মেশন বের করতে হবে। ওকে চলেন, ফাইন, আমি আপনাদের কনফার্মেশন বের করে দেখাই। এখন আমাকে কয়টা কনফার্মেশন ইউজ করতে হবে? আমি যদি এই পাশেরটুক আমি মুছে দিই, আমি একটা কনসেপ্ট শেষ করি আগে, এতটুকু আমি মুছে দিই, একটা কনসেপ্ট শেষ করি। আমাদের নিচ থেকে তো এন্ট্রি নিতে হবে অফকোর্স। সো এই সকল জায়গা থেকে আমরা যখন এন্ট্রি নিব, আমাদের অবশ্যই স্ট্রং বায়ার দেখে এন্ট্রি নিতে হবে। উইক বায়ার দেখে এন্ট্রি নিলে আমাদের লস হবে। আমি আপনাদের প্রথমে দেখাবো কোনগুলা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল। এটা আপনাদের ওই যে সাইকোলজি দিয়ে বুঝাইছিলাম, মনে আছে? যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ক্লাসটাতে আপনারা ক্যান্ডেল দেখলেই বুঝতে পারবেন এটা স্ট্রং ক্যান্ডেল। সো চলেন আমরা ক্যান্ডেলটা ড্র করে ফেলি। ওকে, প্রথম আমরা হ্যামার ক্যান্ডেলটা নিব। আপনারা বলেন তো কি কি ক্যান্ডেল ড্র করতেছি। ওকে, আমার ক্যান্ডেলটা দেখেন আপনারা, আমি বলবো, আপনারা কিন্তু বলবেন যে কোনটা কি ক্যান্ডেল। ওকে, নাম বলেন, এটা কি ক্যান্ডেল? কি ক্যান্ডেল? কি ক্যান্ডেল? কি ক্যান্ডেল? বলেন বলেন বলেন, দেখি কার মনে আছে। হ্যামার ক্যান্ডেল, রাইট। ওকে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, HAMMER, হ্যামার ক্যান্ডেল। আচ্ছা, এইটা কি স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? প্লিজ বলেন। আবার ওকে, এইটা বলতে হবে এটা কেন স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এটা আমাকে বলতে হবে কিন্তু আপনাদের। এইটা স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? অফকোর্স এইটা স্ট্রং ক্যান্ডেল। অ্যান্সার কে দিছে আমাকে স্ট্রং ক্যান্ডেল? এইটা আমি মাইক অন করবো তার এখনই। এটা স্ট্রং ক্যান্ডেল যে বলছেন তার মাইক অন করবো এখন আমি, আমাকে বুঝাইতে হবে এটা কেন স্ট্রং ক্যান্ডেল। এই TW ইভান ভাই আছে আমাদের সাথে, TW ইভান ভাইয়ের মাইকটা অন করে দেন। সুজন ভাই, ওকে, TW ইভান ভাইয়ের মাইকটা অন করে দেন, আমাকে রাইট অ্যান্সার দিতে হবে। আছে নাকি আবার কথার বলে পলাই গেছে গা? কথার বলে পলায় গেলে কিন্তু চলবে না। আমাকে কে বুঝাইতে পারবে এটা স্ট্রং ক্যান্ডেল? সে বলেন যে আকাশ ভাই আমি বুঝাই দিচ্ছি, তার মাইকটা অন করে দিব। আমাকে কে বুঝাইতে পারবে এটা স্ট্রং ক্যান্ডেল? সরি, ইয়ান ভাই, ইয়ান ভাই, ইয়ান ভাইয়ের, ইয়ান, ইয়ান, TW TWEIAN। পাইলাম না না আইডি। TW ইয়ান ভাই হাত জাগান, আপনার হাত তো পাচ্ছি না আমি। হাত জাগান ভাই, হাত জাগান, কথা বলতে হবে, হাত জাগাইতে হবে। এই যে পাইছি, আমি পাইছি, অন করে দিছি। ওকে ইয়ান ভাই, এটা বলেন আমাকে, এটা স্ট্রং ক্যান্ডেল কেন, আমাকে সাইকোলজি দিয়ে বুঝাই বলবেন। প্রায় সময় 1 মিনিট। ভাইয়া এটা স্ট্রং ক্যান্ডেল, কারণ হচ্ছে এটার উইক যখন মার্কেটে সেলার প্রেসার দিছিল, তখন বায়ার অপোজিট প্রেসার দেয়া উপরে নিয়ে গেছে। আর বায়ারের প্রেসার আর মানে সেলারের প্রেসারের কারণে এই মানে এই উইকটা ধরা যাবে না, আর এটার বডি শেষে দেয়া বায়ারে ক্লোজ দিছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আপনি আমাদের ক্লাস রেগুলার করেন, রাইট? জি ভাইয়া, থ্যাংক ইউ, একদম ঠিক বলছে। আমি ওনার কথাটা আপনাদের বুঝাই বলি। এইটার ওপেনিং হয়েছে এইখান থেকে, এইটার ক্লোজিং দিছে এই পর্যন্ত যায়, আর এইটার উইক ছাড়ছে কোন পর্যন্ত? এই পর্যন্ত উইক ছাড়ছে, আই মিন লোয়ার লোটা এই পর্যন্ত। এখন একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে উপরে কারা থাকে? সেলার থাকে। সেলার এই ক্যান্ডেলটাকে এই পর্যন্ত আনছিল, লোয়ার লো পর্যন্ত, বাট নিচে কারা থাকে? বায়ার থাকে। বায়ারের এতটা প্রেশার দিয়া মার্কেট
লাস্ট পর্যন্ত উপরে কোনো উইকই করতে পারে নাই, একদম শেষমেশ উপরে যে ক্লোজিং দিছে, তার জন্য এটা হইছে হ্যামার ক্যান্ডেল। আর হ্যামার মানে আমরা কি বুঝি? হাতুড়ি। হাতুড়ি দিয়ে কি শক্ত একটা জিনিস, রাইট? সো ওভারঅল এইটা একটা স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, এটা স্ট্রং ক্যান্ডেল। মাইকটা অফ করে দেন ইভান ভাই, নয়েজ আসতেছে। কার নয়েজ আসতেছে? মাইক অফ করে রাখেন, যা নয়েজ আসতেছে। স্ট্রং, STRONG, স্ট্রং ক্যান্ডেল। ওকে, আপনি যদি হ্যামার ক্যান্ডেলটা বুঝেন এটা কেন স্ট্রং ক্যান্ডেল হয়েছে, তাহলে আমি পরবর্তীতে যেগুলো ক্যান্ডেল ড্র করব এগুলো আপনি বুঝতে পারবেন, এগুলা কি বুঝতে পারবেন যে এইটা কেন হইলো বা এটা কেন হইলো। ওকে, আমি শুধু একটা ক্যান্ডেলের জন্য থাকবো না, আমাকে আরও কয়েকটা কিছু ক্যান্ডেল ড্র করতে হবে, ঠিক আছে? সো আমি আপনাকে ড্র করে দেখাচ্ছি, এইটা একটু মুছে দিই। ওকে, সো এখন আমি যে ক্যান্ডেলটা ড্র করতেছি এইটা নামটা আমাকে যদি কেউ বলবেন, হ্যাঁ আমি প্রথমে নামটা জানবো আপনাদের কাছ থেকে। দেখি এই ক্যান্ডেলটার নাম কে কি বলে। ওকে, হোয়াট ইজ নেম? ভাই এই ক্যান্ডেলটার নাম কি বলেন? এইবার অ্যান্সার দেন, অ্যান্সার দেন ফার্স্ট। মাইকে না, মাইকে, মেসেজ 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 ফার্স্ট। এই ক্যান্ডেলটার নাম কি? হোয়াট ইজ ক্যান্ডেল নেম? ক্যান্ডেল নেম প্লিজ, আমি আপনাদের মুখ থেকে জানতে চাচ্ছি, আমি বলে দিব, আপনাদের মুখ থেকে জানতে চাচ্ছি। স্পিনিং টপ, হ্যামার, ডজি। স্পিনিং টপ। আচ্ছা, আমি বলি স্পিনিং টপটা কি। স্পিনিং টপটাও কিন্তু প্রায় সেম দেখতে, বাট এইটা আরেকটু নিচে আসবে। এইটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি পিন বার। দেখেন পিনের মতন দেখতে কিছুটা, এই উপরে সামান্য থাকবে, উপরে কি সামান্য থাকবে উইক, এটাকে আমরা পিন বার বলবো। কি বলবো ভাই? পিন বার বলবো। আর এইটা কিন্তু আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, আপনি যদি এটাকে রাখেন, এটা পিন বার, ঠিক আছে? এটা পিন বার ক্যান্ডেল। আমি আবার বলি এটা পিন বার। আপনি যদি গুগল করেন তাহলে পিন বার লিখে সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন, এটা পিন বার। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? ডজি না, এটা ডজি না ভাই, ভুল বলছেন আপনি। এই পিন বারটা একটা স্ট্রং ক্যান্ডেল, এটা কি একটা স্ট্রং ক্যান্ডেল। কে বলছে গুড জব? ওই তো আপু, একজন মহিলা মানুষ অ্যান্সার দিতে পারছে, আপনারা পারলেন না? সি 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 ভাই, এটা কোনো কথা? মান সম্মান শেষ। এটা একটা স্ট্রং ক্যান্ডেল, সাইকোলজি দিয়ে যদি আমি আপনাদের বোঝাই কেন এটা স্ট্রং ক্যান্ডেল, এই সেম ভাবে হ্যামারের মতনই উপরে সামান্য উইক করছে, নিচের উইকটা বেশি, তার মানে কি সেলাররা প্রেশার দিছিল নিচের দিকে বেশি, কিন্তু লাস্টটা মোমেন্টে মার্কেট ক্লোজিং দিছে ইয়াতে যায়, বাইরে যায় ক্লোজিং দিছে, আর উপরে সামান্য উইক করছে, তার মানে উপরে সামান্য সেলার, আর টোটাল বডিটাই কিন্তু বাইরের বডি। কথা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এতটুকু আশা করি বুঝতে পারছেন, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। ওকে, আমাকে আরও একটা ক্যান্ডেল ড্র করতে হবে জিনিসটাকে ভালোভাবে বোঝানোর জন্য। আমাকে আরেকটা ক্যান্ডেল ড্র করতে হবে। এই ক্যান্ডেলটার নাম যদি আপনারা না জানেন, আপনারা ভাই আজকে থেকে মুড়ি খাবেন বাসায়। হ্যাঁ, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বলেন? অ্যান্সার চাই ভাই, দ্রুত অ্যান্সার দেন না ভাই, অনেক বেজে যায় ক্লাস করাইতে করাইতে। হ্যাঁ, এইবারটা লাইনে আছে আমার ভাইরা সবাই। এইটা ডজি ক্যান্ডেল, এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আকাশ ভাই ডজি ক্যান্ডেল না মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করে দেয়? অফকোর্স ডজি ক্যান্ডেল মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করে দেয়, বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এই ক্লাসটার মাঝখানে আরেকটু ছোট জায়গায় একটা জিনিস বোঝাচ্ছি যেটা আপনাদের বোঝানোর জন্য। মার্কেটে আপনি একটা জিনিস চিন্তা করেন, মার্কেটে এখানে দুইটা, এখানে একটা, এই পাঁচটাতে আপনারা একটু ফোকাস করেন ভাই, বোঝাইতে হবে, আমার মেইন হচ্ছে আমাকে বুঝাইতে হবে, সে যেমনে বুঝাই না কেন বুঝেন আপনারা। এই যে এখানে একটা স্ট্রং, এটা কি ক্যান্ডেল প্রথমে ধরে রাখেন, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, অ্যান্ড এটা স্ট্রং ক্যান্ডেলের পরে মার্কেটে ব্যাক টু ব্যাক এইখানে একটা ডজি করলো, আবার এই আমি ডজির উইকটা পরে দিচ্ছি, একটু ওয়েট, একটু দাঁড়ান। আচ্ছা ভাই, যারা এক কোশ্চেন বারবার করেন যে ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হবে কিনা, প্রত্যেকটা ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হবে।
বুঝতে পারছেন? ওয়েট করেন, আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপলোড দিয়ে দিব ইউটিউবে। আচ্ছা এবার ওকে, যে বলতেছে বলতে থাকুক। আমাদের ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু কথা ছিল আপনাদের সাথে, একটু পরে বলতেছি। আপনারা এই কর্নারটাতে একটু ফলো করেন। এইখানে আমি একটা মার্কেটের স্ট্রাকচার ড্র করছি। এখন আপনারা আমাকে বলবেন, একটা স্ট্রং ক্যান্ডেল করছে মার্কেট, কি এই উপর থেকে এইখান থেকে মার্কেট, আমি যদি এখানে দেখি এইখান থেকে মার্কেটের লেভেল ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত মার্কেটের লেভেল ছিল। মার্কেটে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল করছে, পরে একটা ডজি ক্যান্ডেল করছে, পরে আরেকটা ডজি ক্যান্ডেল করছে। এখন পরের ক্যান্ডেলটা কোন দিকে যাইতে পারে? আপের দিকে যাইতে পারে নাকি ডাউনের দিকে যাইতে পারে? অ্যাজ এ কনফার্মেশন, আপনার কনফার্মেশন এখনো পান নাই। আপনি ধরেন সাইকোলজি দিয়ে আপনি জিনিসটাকে ভাবেন। একটা স্ট্রং ক্যান্ডেল ছিল প্রথমে, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, মার্কেটে পরে আরেকটা ক্যান্ডেল করছে, ডজি ক্যান্ডেল করছে, রেড ডজি, পরে আরেকটা রেড ডজি করছে। এর পরের ক্যান্ডেলটা কি হইতে পারে? আমাকে একটা রাইট অ্যান্সার দেন। পরেরটা কি আপের দিকে যাবে নাকি ডাউনের দিকে যাবে? আমাকে এটা একটু আপনারা বলেন। আর যে বলবেন অবশ্যই আমাকে কিন্তু ভাই মানে বলতে হবে, কারণ বলতে হবে কেন এটা আপনি বলছেন আপে বা ডাউনে যাবে, বলেন। ওকে ইভান ভাই, আমি ইয়া পাচ্ছি। ওকে, যারটা রাইট অ্যান্সার হবে তার মাইক অন করতে বলবো। ওকে, এই মেসেজ দেন। আপনারা কি কথা বুঝতেছেন না নাকি? সবাই দ্রুত মেসেজ দেন। ওকে 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 এইখানে আমি যেটা দেখতেছি ডাউন আপ হয়ে যাচ্ছে। তবে এইখানে রাইট অ্যান্সার দিছে টি ডাব্লিউ ইভান ভাই, বাট ওনার হাত আমি আগে একবার জাগাইছিলাম, এখন আমি আরেকজনের হাত জাগানোর চেষ্টা করব, যার আমার নামটা দেখবো বায়োতে। আমি দেখি কার নাম আমাদের বায়োতে। টি ডাব্লিউ আর্মি, না 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 না, টি ডাব্লিউ রোকন ভাই। ওকে ফাইন, আমরা রোকন ভাইয়ের হাত জাগাবো এখন। রোকন ভাই হাতটা জাগাচ্ছি আমরা আপনার, প্লিজ দয়া করে আপনি আমাকে অ্যান্সারটা দিবেন, ঠিক আছে? রোকন ভাইয়ের হাতটা জাগাই দেন সুজন ভাই। টি ডাব্লিউ রোকন ভাই, আমাকে বলতে হবে এটা কেন হয়েছে, না বললে হবে না। উনি তো হাতেই জায়গায় নেই। ওকে রোকন ভাই হাত জাগাই নাই, যেহেতু আমাদের হাত জাগিয়েছে কে, তাহলে আমরা আগের জন্যই হাতটা নিয়ে নিই। ইভান ভাই যেহেতু আপ বলছে। জাকির ট্রেডার, টি ডাব্লিউ না লিখলে কারোর মাইকে অন হবে না। আমাদের একজন ফ্যামিলি মেম্বার উনি হাত জাগাইছে ওনার। ওকে ফাইন, আমাদের ফ্যামিলি মেম্বারের একটা হাতটা অন করে দেন। রাসেল ভাইটা অন করে দেন, আমি শুনি রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাইয়ের মন্তব্যটা কি। জি রাসেল ভাইয়া। রাসেল ভাইয়া প্লিজ। হ্যালো, আমাকে একটু ফাস্ট অ্যান্সার দিতে হবে ভাইয়া, আপনারা একটু স্লো হলে হবে না তো। রাসেল ভাই শুনতেছেন? ওকে, আমরা রাসেল ভাইয়ের হাতটা অফ করে দিছি। চলেন ইভান ভাই বলেন, এটা কেন হইছে? ইভান ভাই বলেন, এই ইলান ভাই নাকি যিনি নাম, এটা কেন পরে, এটা পরেটা কেন আপের জন্য আমরা নিব বলেন। এখানে কনফার্মেশনটা লেভেল ছিল একটা, হ্যাঁ মার্কেটটা স্ট্রংলি ডাউনে আসলেও লেভেলের কারণে বারবার ক্যান্ডেলটা উইক হয়ে যাচ্ছে, তাই এটা আপে যাচ্ছে। ঠিক, অফকোর্স একদম ঠিক কথা বলছেন আপনি। দেখেন মার্কেটে কি করছে, এইটা একটা স্ট্রং ক্যান্ডেল করছে, স্ট্রং ক্যান্ডেলে পরে মার্কেটের যেখানে ওপেনিং দিছে সেলার ওইখানেই ক্লোজিং দিছে। হ্যামার ক্যান্ডেলের সরি আপনারা ডজি ক্যান্ডেলের ধারা তো বুঝেন, যেখানে ওপেনিং ওইখানেই ক্লোজিং, সো ওইটাকে আমরা এই জন্যই ডজি ক্যান্ডেল বলে থাকি। এতটুকু তো ক্লিয়ার। তার মানে ব্যাক টু ব্যাক দুইটা যেখানে ওপেনিং হয়েছে সেখানে ক্লোজিং দিছে, তার মানে এখানে সেলারের প্রেশার টোটালি কি জিরো। একটা কনফার্মেশন একটা কি ছিল, এখানে লেভেলে শেষ, এখানে লেভেলে শেষ, পরে আপে ওঠার কথা। এখানে আমি ধরলাম এইটার জন্য কনফার্মেশন আমি 50% পাইলাম, পরেরটা আপে যাবে আমি বুঝতেছি। অ্যান্ড আর একটা বড় কনফার্মেশন হচ্ছে যে মার্কেট লেভেলে এসে উইক হয়ে গেছে, দুইটা ক্যান্ডেলে কি উইক ক্যান্ডেল, পরেরটা যে আপে ক্লোজিং দিবে তার পরেরটা আমরা কনফার্মেশনের সাথে আপে নিতে পারি। কনফার্মেশন কোনটা? এই ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন আপে, পরেরটা আমরা আপের ফার্স্ট আসার জন্য নিলে এটা 100% শিওর শট হবে আমাদের। আমার কথা কি বুঝছেন? কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? আচ্ছা আমরা হ্যাঁ বলেন বলেন ইভান ভাই বলেন। ভাই আমারে অনেকবার ইভান বলতেছেন, আমার নাম ইয়ান, ইভান ও ওকে ওকে ইয়ান ভাই সরি। আচ্ছা সো এইটার জন্য আমরা এখানে ডজি ক্যান্ডেলটা মেক করছি, বাট এইটা কিন্তু আমাদের গ্রিন ডজি হবে না, এটা কিন্তু রেড ডজি হবে। ওকে আমি এখানে ভুলবশত এখানে গ্রিন ডজিটা ড্র করে ফেলছি, বাট এটা কিন্তু একটা রেড ডজি ধরতে হবে আমাদেরকে। হ্যাঁ এখন দেখেন, এখন আমাদের এই যে আমাদের এন্ট্রি লেভেল তো বুঝতে পারছেন, যখন মার্কেট আপে যাবে, মার্কেটে যখন এই রকমের স্ট্রাকচার ফলো করবে, স্ট্রাকচারটা সবাই দেখে রাখেন, স্ট্রাকচারটা কি এইরকম স্ট্রাকচার ফলো করবে, তখন মার্কেট আপে মোমেন্টাম হবে, কি আপে মোমেন্টাম হবে। তার জন্য আমাদের এন্ট্রি লেভেল গুলা কই থেকে নিতে হবে? এই সব জায়গা থেকে এন্ট্রি নিতে হবে, এই সব জায়গা থেকে এন্ট্রি নিতে হবে। সো এই সকল জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কি কনফার্মেশন দরকার আছে? আমাদের এইখানে যদি একটা স্ট্রং প্রেশার দেখি বায়ারের, তারপরে নাকি আমরা আপের জন্য কনফার্মেশনের সাথে এন্ট্রি নিব। আমার প্রথম কনফার্মেশন হবে কি, মার্কেটটা আপ ট্রেন্ড আপের দিকে যাইতে হবে, ওই যে
ট্রেন্ড আমার ফ্রেন্ড, ট্রেন্ডের দিকে যাইতে হবে। সেকেন্ড কনফার্মেশন হইতে হবে এখানে হয় হ্যামার ক্যান্ডেল ঢুকাইতে হবে, নইলে পিনবার ঢুকাইতে হবে, নইলে ডজি ঢুকাইতে হবে। এখন শুধু ঢুকাইলে হবে না, সে আপনি মনে করেন, আপনি কি মনে করেন এইখানে একটা, এই জায়গাটা আমি এখান থেকে নিব, এইখানে একটা সুন্দর কইরা কি সুন্দর করে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ঢুকাইছে, এটা নিচে উইকও দিছে, মোটামুটি ভালো উইক দিছে এখানে নিচে। উইক দিলে কি আপনি পরেরটা সাথে সাথে আপের জন্য নেওয়া লাভ দিবেন? না, কখনোই না। আপনাকে প্রথমটা আপনি কনফার্মেশন পাইছে এখান থেকে মার্কেট আপে যাবে, অ্যান্ড সেকেন্ড কনফার্মেশন কি মার্কেটে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল করবে, করছেও। থার্ড কনফার্মেশন হইতে হবে এই যে স্ট্রং কনফার্মেশন যে চালু দিছে, দেওয়ার পরে আরও একটা স্ট্রং ক্যান্ডেলের জন্য আমাকে ওয়েট করতে হবে। পরেটা যদি দেখেন হ্যাঁ স্ট্রং এখানে বাইরের ক্যান্ডেল ঢুকছে, তারপরে এটা আপনি আপের জন্য এটি নিতে পারেন। এইটা হবে 100% কনফার্মেশনের সাথে ট্রেড। বাট আপনি যদি এই একটা ক্যান্ডেল দেখে লাভ দিয়া পড়েন, ঝাঁপ দিয়া পড়েন, তাইলে ভাই এই একটা ক্যান্ডেল তো মার্কেটে ইরোরও আসতে পারে। আপনাদের সাথে ট্র্যাপ করার জন্য মার্কেটে তো এখানে একটা প্রেশার দিতেও পারে, দিয়ে আবার নিচের দিকেও চলে আসতে পারে। এটা তো ধরা যাবে না। আমাদের লেভেলটা ফলো করতেছি আমরা যেহেতু, তাহলে আমাদের এখানে একটু বসতে হবে। মার্কেটটার নিচে যেহেতু রিজেকশন দিছে, ওর যদি উপরে যাওয়ার এত ইচ্ছা থাকে তাহলে ও আবার এখানে একটা স্ট্রং ক্যান্ডেল করবে। আমার কথা কি বুঝছেন? যে স্ট্রং ক্যান্ডেল দেখবেন সেই পরে ক্যান্ডেলটা আপনি আপের জন্য নিয়ে নেবেন। এটা হইতে পারে 1 মিনিট, এটা হইতে পারে 5 মিনিট। আমি আপনাদেরকে সাজেস্ট করব নর্মালি আপনারা যখন ট্রেন্ড ফলো করবেন 5 মিনিটে ট্রেড করবেন। ট্রেন্ড ফলো করার সময় 5 মিনিটের ট্রেডে আপনি উইন রেশিওটা বেশি পাবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যখন আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করব তখন কেমনে ট্রেড করব? বুঝছি কি বুঝি নাই, বুঝছি কি বুঝি নাই, অ্যান্সারটা দিতে হবে আমাকে ভাইয়া। অ্যান্সার না দিলে হবে না। সাপোর্টে জানান, সাপোর্টে জানান বুঝছি কি বুঝি নাই। চলবে তো? এমনে এমনে ট্রেড করলে হবে না ভাই? বলেন কার কার হবে না বলেন। কথা ক্লিয়ার ভাই, ক্লিয়ার ছাড়া এখানে কোনো ভেজাল থাকবে না। যেমনে বোঝাচ্ছি এর মধ্যে কোনো ভেজাল নাই। এইবার চলেন আমি এখন আপনাকে আমার ভাষায়, বাংলা ভাষায় বুঝাই দিব। মার্কেটের স্ট্রাকচার আপনি ফলো করছেন, মার্কেট এইখান থেকে উঠবে, এইখান থেকে উঠবে, এইটাও আপনি জানেন। জানার পরে আপনি দেখবেন এই যে এই নিচে আইসা এইখানে একটা ক্যান্ডেল করবে। এখানে কি ক্যান্ডেল করছে? যদি এখানে একটা বায়ারের ক্যান্ডেল করে, নিচে অনেক বড় একটা উইক থাকতে হবে, যেটা হেলদি ক্যান্ডেল হইলে চলবে না, যেটার ক্যান্ডেল উইক ক্যান্ডেল হইতে হবে। সো এই সকল এইখানে যদি আপনি দেখেন যে সেলার উইক, সেলারের ক্যান্ডেল উইক আর বায়ারের ক্যান্ডেল স্ট্রং, তারপরে আপনি ভাই চোখ কান বুইজা আপের জন্য নিয়ে নেবেন। চোখ কান বুইজা কি আপের জন্য নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। দেখেন ভাই, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। ছোটবেলা থেকে আপনার মা বাপ বলে, হয়তো বা শুনছেন, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। আপনি কনফার্মেশনই পাচ্ছেন না, আন্দাজে। এই যে আমি আরেকটা কথা বলিনি, ট্রেডিংয়ে কিন্তু ভাই 100% কোনো কিছু হবে না। ট্রেডিংয়ে 100% কোনো কিছু হবে না। এই যে শিখতেছেন না, এইটা কেন শিখতেছেন আপনি কি জানেন? নিজের কাছে প্রশ্ন করছেন আমি ট্রেডিংটাকে কেন শিখতেছি? 100% প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আমরা কিন্তু ট্রেডিংটাকে শিখতেছি না। আমরা শিখতেছি মার্কেটটা থেকে প্রফিট করার জন্য। এজ এ আপনি যখন নতুন অবস্থায় ছিলেন মার্কেটে, তখন যদি আপনি মার্কেটে 20টা ট্রেড করতেন, 20টার মধ্যে যদি আপনার মার্কেটে 18টা লস দিত, তাহলে মনে করতে হবে আপনি একজন নতুন ট্রেডার। এখন আপনি শিখছেন, শেখার পরে যদি 20টা ট্রেড করেন, 20টা ট্রেডের মধ্যে যদি 10টা ট্রেড দেয় প্রফিট, তাইলে বুঝতে হবে কি আপনি একজন প্রো ট্রেডার। তাইলে কি আপনি একজন প্রো ট্রেডার। ভাই আপনার সহজ করে দিচ্ছে বিষয়টাকে আমি। আপনি 20টা ট্রেড নিবেন, 10টা ট্রেড প্রফিট হোক আর 10টা লস চলে যাক, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কথা দিচ্ছি ভাই, মানি ম্যানেজমেন্ট এমনভাবে আমি আপনাদের বানাই দিব, আপনি মানি ম্যানেজমেন্টের বাপ হয়ে যাবেন। 10টা ট্রেড লস, 10টা ট্রেড প্রফিট, আপনি মাগার প্রফিটে আপনি থাকবেন, লসে কেউ আপনারা নিতে পারবে না। ট্রেডিং এখানে শেষ না। প্রেসক্রিপশনে টোটাল 8টা ক্লাসের কথা বলা আছে আমার প্রেসক্রিপশনটাতে। সেখানে যদি আপনি 4টা ক্লাস করে নিজের প্রো দাবি করেন, তাহলে তো আপনি প্রো না, তাইলে আপনি কি নুব। আপনি এখনো প্রো লেভেলে আসেন নাই ভাই। সবগুলা কোর্স শেষ করেন, তারপরে যে আপনি আস্তে আস্তে আপনার গ্রো হবে। একদিনে কেউ কখনো তাল গাছের 2.5 হাত ছুঁতে পারে না, ছেইলা থাইকে যাবে ওইখানে, বুঝছেন? জীবনও কিছু করতে পারবেন না আপনি যদি এই নিয়ত নিয়ে মার্কেটে থাকেন। একদিনে শিখবো, একদিনে কোটিপতি হয়ে যাব, সম্ভব না। এইটা কোনোদিন সম্ভব না। আচ্ছা, আমি আপের বিষয়টা সবাইরে বুঝাইতে পারছি, তাহলে কি এখন আমি ডাউন ট্রেন্ডের বিষয়টাতে যাইতে পারি কি পারি না?
অ্যান্সার চাই, সবাই ফটাফট অ্যান্সার দিবেন আমাকে। ক্লাসটা বেশি লং করলে আপনাদের ব্রেনে ঢুকবে না। দ্রুত দ্রুত অ্যান্সার চাই, সবার কাছে অ্যান্সার চাই। আমরা আপটা বুঝতে পারছি খুব ভালোভাবে, এখন কি ডাউনে যাব? দুই একজনের অ্যান্সার পাচ্ছি, আপনারা সবাই অ্যান্সার দেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে সাপোর্ট দিচ্ছেন এতটুকুই ভাই, এনাফ, আর কিচ্ছু লাগবে না আমাদের, ঠিক আছে? তবে মাঝখানে একটা কথা বলে দিই, যারা প্রথম থেকে ছিলেন না, আমরা কিন্তু রোজার মাসটা আল্লাহ 30টা দিন সারাদিন রোজা রাখবো আর টার্গেটের পিছনে ছুটবো। যারা যারা আমাদের সাথে রোজার মাসে টার্গেট ফিল করতে যাচ্ছেন, সাপোর্টে মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব ভাই রোজার শপিংটা অন্তত এই টার্গেট ফিল করে আপনারা করতে পারেন, বাইরে কোথাও যেতে না যাইতে হয় আপনাদের, ঠিক আছে? ওকে, এখন আমরা আপ ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার বুঝছি, এখন আমাদের ডাউন ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচারটা কী হবে, কেমন হইতে পারে? ডাউন ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচারটাও ঠিক তেমন হবে, এরকম উপরে যাবে, এরকম নিচে আসবে, এইরকম উপরে যাবে, এরকম নিচে আসবে, রাইট? সো আমাদের যখন এইরকম উপরে যাবে, এরকম নিচে আসবে, এইরকম স্ট্রাকচার মার্কেটে আপনাকে খুঁজে বের করতে হবে। কি মার্কেটটা যখন বড় থাকবে, বড় থাকা অবস্থায় দেখতে পারবেন না, জুম আউট করবেন, একেবারে মার্কেটটাকে ছোট করবেন, খালি চোখে দেখার চেষ্টা করবেন মার্কেটে কি ফ্রেম করতেছে, মার্কেটে কি ফ্রেম করতেছে এইটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে, মার্কেটে ফ্রেম বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? মার্কেটে সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে এইরকম ফ্রেমে চললে আপনাকে বুঝতে হবে মার্কেটের ট্রেন্ডে ফলো করতেছে, মার্কেটটা খুব ভালো মার্কেট। এইরকম ফ্রেম যদি মার্কেট ফলো না করে, আপনাকে বুঝতে হবে মার্কেটটা ভালো না, আপনার মার্কেট থেকে বেরোয় যেতে হবে। আশা করি বুঝতে পারছি। সো এরকম মার্কেটে ফ্রেম হইলে আমাকে কি করতে হবে? প্রথমে জোন ক্রিয়েট করতে হবে, এই যে আমাদের উপরে জোন নিতে হবে। যখন আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করব, তখন কি আমরা রেসিস্ট্যান্ট থেকে ট্রেড করব। মার্কেটের রেসিস্ট্যান্ট কোনটা? উপরে রেসিস্ট্যান্ট থাকে, এইটা আমার রেসিস্ট্যান্ট লেভেল। আর এইটা সাপোর্ট কোনটা? এইটা সাপোর্ট কোনটা আমাকে বলেন। মার্কেট উঠতেছে কোথা থেকে? উপর থেকে, এখান থেকে উঠতেছে, আবার এখান থেকে নামবে, এখান থেকে দেখেন নামছে, এখান থেকে। আচ্ছা, এই কনসেপ্টটা আমি একটু পরে ক্লিয়ার করি, আগে এটা বুঝি ডাউন ট্রেন্ড মার্কেটে কোত্থেকে এন্ট্রি নিব, কি ক্যান্ডেল দেখে এন্ট্রি নিব। ওকে ফাইন। সো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা দুইটা লেভেল ড্র করতে পারি, একটা নিচে লোয়ার লো লেভেল, একটা হাই, সরি লোয়ার লো লেভেল, একটা লোয়ার হাই লেভেল। লোয়ার হাই লেভেলটা থাকবে সবসময় উপরে, আর লোয়ার লোয়ের লেভেলটা থাকবে সবসময় নিচে, ঠিক আছে? নিচেটা কি থাকবে? লোয়ার লো, এল। সো এলটা আমরা এখানে দিয়ে দিই, লোয়ার লো। সব কিছুর হায়ার হাই হায়ার লো থাকে, ঠিক আছে? সো এইটা উপরেটা কি? হায়ার হাই, সরি লোয়ার হাই, কারণ এটা ডাউন ট্রেন্ড মার্কেট। কি ডাউন মানে কি? লো, আর হাই মানে কি? উপরে টপ, তার মানে এটা লোয়ার হাই। ওকে, টপের হাই, আমাদের এন্ট্রি নিতে হবে টপের হাই থেকে। ওকে, আমাদের এন্ট্রিগুলো হবে এইখান থেকে, এই সকল জায়গা থেকে আমাদের এন্ট্রিগুলো হবে, এই সকল জায়গা থেকে আমাদের এন্ট্রিগুলো হবে, এই সকল জায়গা থেকে আমাদের এন্ট্রিগুলো হবে। এখন এই যে হায়ার হাই, এই হায়ার হাইটাকে আমরা কি বলবো? হায়ার হাইটাকে বলবো আমরা রেসিস্ট্যান্ট লেভেল, আর নিচেরটাকে কি বলবো? সাপোর্ট লেভেল। নিচ থেকে মার্কেট উপরে উঠছে, আর সাপোর্ট থেকে মার্কেট উপরে উঠবে, এটাই স্বাভাবিক, সাপোর্টের কাজই তো এইটা। উপরেরটা কি? রেসিস্ট্যান্ট, RES, রেসিস্ট্যান্ট লেভেল, আর নিচেরটা কি? সাপোর্ট লেভেল। ওকে, আমি পাশে ড্র করতেছি ভাই, যে কোনটা মানে কি ক্যান্ডেল ফলো করতে হবে আমাকে। ওকে, সাপোর্ট লেভেল, SUP, সাপোর্ট লেভেল। ওকে, আমি এখন ক্যান্ডেল ড্র করি, আপনারা জিনিসটা দেখেন যে আমি এখানে কি ক্যান্ডেল ড্র করছি। আমাকে অফকোর্স এখানে স্ট্রং ক্যান্ডেল ড্র করতে হবে, আর স্ট্রং ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের মার্কেটে স্ট্রং ক্যান্ডেল সবসময় কি হবে? উপরে উইক থাকবে। কি আমার সহজে বুঝতে হবে ভাই, ক্যান্ডেলের নাম অনেকেই মনে রাখতে পারবে না। আমার নতুন ভাই যারা ট্রেড করতেছে তারা ক্যান্ডেলের নাম মনে রাখতে পারবে না, তাদের জন্য আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। আমার প্রত্যেকটা ক্যান্ডেলে ডাউন ট্রেন্ড মার্কেটে যখন ট্রেড করব, প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে উইক থাকতে হবে। ওকে, বলেন এইটা কি ক্যান্ডেল? নাম বলেন, নাম বলেন। এইটা ক্যান্ডেলটার নাম কি? ও সরি, এখানে কিন্তু উইক হবে না, ভুল হয়েছে। এই ক্যান্ডেলটার নাম কি বলেন? উপরে যেটা ড্র করছি নাম কি? নামটা বলেন সবাই। হ্যাঁ, সবারটা জানতে চাই ভাই, আপনারা কি সবাই জানেন না? যারা জানেন তারা বলেন। হ্যাঁ, নামটা কি? ফুল নাম বলতে হবে এটাকে। এই ভয়েস দিতেছে এর মধ্যে, মাথা নষ্ট এর, যে ভয়েস দিতেছে। আচ্ছা, আমি বলি এটার নাম কি। এটার নাম হচ্ছে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল। ইনভাইটেড মানে কি? উল্টা।
ঠিক আছে, রং, উল্টা। এটাতে যদি আমরা ফিল্টাম করে থাকি তাহলে কি এইটা একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে, আর এইটা কি একটা উল্টা হ্যামার ক্যান্ডেল। আর উল্টা হ্যামার ক্যান্ডেল সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে স্ট্রং কাজ করে। এইটা হ্যামার ক্যান্ডেল আর এইটা একটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল। এটা কি একটা স্ট্রং হ্যামার ক্যান্ডেল, STRO ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল, স্ট্রং, STRONG স্ট্রং হ্যামার ক্যান্ডেল। ওকে, স্ট্রং হ্যামার ক্যান্ডেল, HAMER স্ট্রং হ্যামার ক্যান্ডেল এটার নাম। সো আমাদের একটা ক্যান্ডেলে কাজ শেষ। এখন আমাদের এইখানে কাজ করবে কি ডজি, অ্যাজ এ আপনারা বলেন এখানে কি ডজি কাজ করবে। এখানে সবসময় যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট তাহলে এটার উল্টা হবে, এটা গ্রিন ডজি কাজ করতে হবে। এখানে আমরা যদি রেসিস্ট্যান্টে কখনো গ্রিন ডজি দেখি তাহলে পরেরটাতে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। আমি কথা কি বুঝছি? এইটা কিন্তু একটা গ্রিন ডজি, এটা কিন্তু আমাদের পজিটিভ না নেগেটিভ বোঝাচ্ছে। যখনই মার্কেটে বায়ারের প্রেশার শেষ হয়ে যাবে তখন মার্কেট এইরকম ছোট ছোট ক্যান্ডেল করবে, ছোট ছোট ক্যান্ডেল। আর আমি মনে করি মার্কেটের ডজি ক্যান্ডেলের উপরে তো আর ছোট কোনো ক্যান্ডেল হইতে পারে না, রাইট? তাই না? ডজি ক্যান্ডেলের উপরে কি কোনো ছোট ক্যান্ডেল আছে ভাই? মার্কেটে কি ডজি ক্যান্ডেলের উপরে কোনো ছোট ক্যান্ডেল আছে? কে বলতে পারবে ডজি ক্যান্ডেলের উপরে কোনো ছোট ক্যান্ডেল আছে নাকি? না, ডজি ক্যান্ডেলের উপরে মার্কেটে কোনো ছোট ক্যান্ডেল নাই, এইটাই সব থেকে ছোট ক্যান্ডেল। সে আপনি মনে করেন মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট কি এত বড় বড় ক্যান্ডেল দিয়ে দিয়ে মার্কেট উপরে যাচ্ছে, এত বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে যাচ্ছে। এখন উপরে যাওয়ার সময় মার্কেটে একটা ডজি ক্যান্ডেল ঢুকাইছে। এইটা দেখেন, একটা জিনিস মনে করেন, এই যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলটার প্রেশার আছে এখানে 100%, একটু উপরে যায় এই ক্যান্ডেলটার প্রেশার হয়ে গেছে 50%, আর একটু উপরে যায় এই ক্যান্ডেলটার প্রেশার হয়ে গেছে প্রায় 20%। এই যে প্রেশার যে কমতেছে, প্রথমে ছিল কত 100%, পরে 50% হয়েছে, পরে 20% হয়েছে। এই যে ভাই লো কমতেছে কমতেছে কমতে কমতে একটা সময় ডজি ক্যান্ডেল করছে। ডজি ক্যান্ডেলের প্রেশার কি 0%, 0% মার্কেটে। তাহলে কি এইখানে বায়ার ছিল, এইখানে বায়ার ছিল, এইখানে বায়ার ছিল, এইখানে কি বায়ার এসে খোঁজ করে পাওয়া যাচ্ছে না, বায়ার কি এইখানে টোটালি নাই। তার মানে টোটালি নাই কোথায় গিয়ে হইছে? রেসিস্ট্যান্টে গিয়ে হইছে। আর রেসিস্ট্যান্টে গিয়ে যখন ডজি ক্যান্ডেল করবে, গ্রিন ডজি করবে, তাহলে বুঝতে হবে আমার মার্কেটে বায়ারের প্রেশার শেষ, এখন আমার মার্কেটে সেলারের প্রেশারটা শুরু হবে। ওই যে বুঝছেন সেলারের প্রেশার শুরু হবে, এই যে মনে মনে একটা কনফার্মেশন পেয়ে গেছেন, এইটাই ভাই ট্রেডিংয়ের কনফার্মেশন, এর থেকে বড় কোনো কনফার্মেশন নাই। এখন আপনি আরেকটা কনফার্মেশনের জন্য বুঝতে পারেন, ডজি ক্যান্ডেল যে করার পরে ডজি ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি একটা স্ট্রং সেলারের ক্যান্ডেল করে, যেইটা এই ডজিটার নিচের লেভেলটাকে, লোয়ার লেভেলটাকে ব্রেক করে গেছে, তাইলে বুঝতে হবে যে এইখানে স্ট্রং সেলার ঢুকছে। আমার এইটুক কি কথা বুঝতে পারছেন সবাই? বুঝছি কি বুঝি নাই ভাই? অ্যান্সারটা দিবেন দয়া করে। বুঝছি? অ্যান্সার নাই, অ্যান্সার নাই। মাথায় ঢুকলে বলতে হবে আকাশ ভাই বুঝতে পারছি, ক্লিয়ার ভাই। ওকে, আমি আশা করতেছি সবাই আমার কথা বুঝতেছেন। আমি তো আসলে কঠিনভাবে কাউকে বোঝাচ্ছি না ভাই, সহজে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তার মানে কি আমাদের নর্মালি যখন ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করব, এক কথায় বুঝতে গেলে আমাদের একে তো প্রথম কনফার্মেশন উপর থেকে ট্রেড নিতে হবে নিচের জন্য, এইটা তো আমার কনফার্মেশন হয়ে গেছে, উপর থেকে ট্রেড নিতে হবে নিচের জন্য, এই কনফার্মেশন। আর সেকেন্ড দেখতে হবে এইখানে এই জায়গাটাতে হয় স্ট্রং ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল করতে হবে, নইলে ডজি ক্যান্ডেল করতে হবে, আর তা নইলে এইখানে এমন কোনো ক্যান্ডেল করতে হবে যেটার বডি ভিতরে থাকবে, উইক থাকবে অনেক বড়, 100% উইক থাকতে হবে ক্যান্ডেলের উপরে, তাইলে বুঝতে হবে এইটা একটা স্ট্রং জোন। এইটা কিন্তু এখানে কি লেভেল না, এটাকে আমরা জোন বলবো, এটাকে কখনোই আমরা লেভেল বলবো না ভাই। লেভেল কোনগুলারে বলি আমরা? রাউন্ড নাম্বারে সোজাসুজি দেখছেন না, এইগুলারে কিন্তু আমরা লেভেল বলি। আর এই সকল যেখান থেকে মার্কেট কেনা বেচা হয়, এই নিচ থেকে উপরে গেলে কি হবে? এখানে কেনা হচ্ছে, আর উপর থেকে নিচে আসলে কি হবে? এখানে বেচা হচ্ছে। যেই সকল মার্কেটের টার্ন থেকে কেনা বেচা হয়, জোন থেকে কেনা বেচা হবে, ওইখান থেকে আমরা জোন বলবো, ZONE জোন।
কি বলবো, জোন বলবো, ঠিক আছে, ZONE জোন বলবো। ক্লিয়ার? আপ ট্রেন্ড মার্কেটে কোত্থেকে ট্রেড নিব, ডাউন ট্রেন্ড মার্কেটে কোত্থেকে ট্রেড নিব। ওকে, আমি সব কিছু আমি রিমুভ করলাম, কেন? কারণ এখানে আমাকে স্ট্রং কয়টা লেভেল দেখতে হবে। আমার কি, আমি স্ট্রং কোনটা এটা তো বুঝি না এখনো পর্যন্ত। আমরা বুঝছি যে কোন জায়গা থেকে ট্রেড নিব, উপর থেকে ট্রেড নিব নাকি নিচ থেকে ট্রেড নিব, আমরা এতটুকু বুঝছি। এখন আমরা বুঝবো বেশ কয়টা লেভেল ড্র করব মার্কেটে। লেভেল ড্র করে আমি আপনাদেরকে বুঝাই দিব, এইরকম টাচ থাকলে মনে করতে হবে এটা স্ট্রং লেভেল, এটা উইক লেভেল। ওকে, প্রথম অবস্থায় আমি প্রত্যেকটা লেভেল একই ফ্রেমে করার চেষ্টা করি। মার্কেটের নিচে কি থাকে ভাই, উপরে কি থাকে, এটা আমাকে আগে বুঝতে হবে। আমি এখন প্রথমটা ড্র করব আপ ট্রেন্ড মার্কেটে, ঠিক আছে। মার্কেট এই যে টাচ করছে, টাচ করে মার্কেট বুম উপরে চলে গেছে। আমি যদি নিচে লেভেলটাকে ড্র করি, এখানে আমি টাচ পাইছি, নিচে আরও বেশ করে টাচ আছে, আমি ওইগুলো দেখবো না, আমি এই পর্যন্ত দেখব। এইটা কি, আমি আপনারা এটা বলতে পারবেন না, আমি এটাকে বলে দিই। এটাকে একটা স্ট্রং জোন বলবো আমরা, স্ট্রং জোন, STRONG, স্ট্রং জোন। সরি, জোন বানানটা ভুল গেছে, ZONE হবে জোন বানানে। এটা একটা স্ট্রং জোন। ওকে, সো আমি এখানে আরেকটা লেভেল টাচ করবে, আমি এখানে আরেকটা ড্র করব, যেটা উপরে গেছে নিচে আইছে, আবার উপরে গেছে আবার নিচে আসছে, আবার উপরে গেছে। ওকে, ও এখানে আরেকটা জিনিস আমি পরে বোঝাচ্ছি, এইটা কি অ্যাবনর্মাল জোন, ঠিক আছে, অ্যাবনর্মাল জোন, অ্যাবনর্মাল জোন, ZONE। ওকে, সো আমরা দুইটা জিনিস ড্র করছি। আমি নিচে আমি আরেকটা জিনিস ড্র করার চেষ্টা করব পাঁচটাতে, এই পাঁচটাতে, ঠিক আছে। এই পাঁচটাতে চাপায় নিয়ে করলে ভালো হইতো আমার যেটা মনে হইতেছে। দেখি এটা সরানো যায় নাকি। ওকে ফাইন, হবে, এটাতে কি হবে। আচ্ছা, এবার আমরা এখানে ড্র করব উইক জোন। আমি আপনাদের সামনে ড্র করতেছি, আমি চাইলে এইগুলো মানে আগে থেকে করে রাখতে পারতাম, বাট আমি আগে থেকে করি নাই কেন, আপনাদের সাথে ড্র করব, আপনারা দেখবেন, আপনারা শিখবেন। আমি এই জন্যই প্রথমে বলছি কি মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে আমাদের। মার্কেটে কিন্তু ঠিক এইভাবে স্ট্রাকচার করে করে চলবে। যদি এরকমভাবে না করে তাহলে মনে হবে, বুঝতে হবে যে মার্কেটটা লেভেলে নেয়। আর মার্কেট লেভেলে না থাকলে কি হবে, মার্কেটটা খারাপ মার্কেট, ওই সকল মার্কেট আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এটা কি একেবারে উইক জোন। ওকে, আমার সাথে কথা বলতে হইতে পারে এবার আপনাদের। আমি আপনাদের মাইক অন করে দিতে বলবো, যারা যারা রাইট অ্যান্সার দিবেন তাদের মাইক অন করে দিব, আপনারা সবাই আমাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমরা বললে এই আমাদের আর একটা লাগে, ফলোয়ার লাগে আমাদের এখানে, মানে 4800 মেম্বার হইতে। আপনারা একটু ফ্রেন্ডের কাছে লাইভটা শেয়ার করে দেন না ভাই, ফরওয়ার্ড করে দেন। জি সুজন ভাই, পরে গমনি আপনাদের বলেন বলেন, সমস্যা নেই। না, ওই যে আমার যে স্ট্র্যাটেজিটা বললাম আপনারে, ওইটার বিষয়ে বলতে চাইলাম। আচ্ছা, স্ট্র্যাটেজিটা আমাদের টিকটকে আপলোড করব। এখানে আপলোড করলে তো সবাই দেখে যাবে, টিকটকে আপলোড করলে ওইখান থেকে দেখুক না সবাই। একুরেসি কি বলবো বাইরে বাইরে। ওকে, আলহামদুলিল্লাহ ভাই, একুরেসি ভালো হইলে সবাই প্রফিট করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, কাম টু দি কনসেপ্ট। আমাদের এইটা আমরা এইটাকে কেন, প্রথমটাকে কেন আমরা স্ট্রং জোন দাবি করলাম,
প্রশ্ন এইটা। পরেরটাকে কেন আমরা অ্যাবনর্মাল জোন দাবি করলাম, প্রশ্নটা এখানে। তারপরেরটাতে চলে যায়, তারপরেরটাতে এইটাকে কেন আমরা একেবারে উইক জোন দাবি করলাম। আপনারা যদি কেয়ারফুলি দেখেন, এই মার্কেটটা থেকে এই মার্কেটটা দেখতে একটু ভাল লাগতেছে, রাইট? আবার এইটার থেকে এইটাকে দেখতে আর একটু ভাল লাগতেছে, কথায় কি মিল আছে কি নাই? ভাল লাগতেছে আর একটু দেখতে, তারপরও এত ভালো দেখতে এইটা কেন উইক জোন? এইটা তো সব থেকে বেশি স্ট্রং জোন হওয়ার কথা ছিল। কারণ কি, মার্কেটে একটা জিনিস বুঝতে হবে, আমি আপনাদের প্রথমেই বুঝাইছি, নিচে কি থাকবে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, নিচে কি থাকবে, সাপোর্ট থাকবে, উপরে কি থাকবে, রেসিস্ট্যান্ট থাকবে। এটা কি সাপোর্ট লেভেল। মার্কেট তখনই এই সাপোর্ট লেভেলটাকে টাচ করে দেখবেন যে যখনই একবার উপরে চলে যাবে, মনে করতে হবে যে এইটা একটা স্ট্রং জোন। একটা জিনিস আমি আপনাদের যদি বলি, আপনি একটা জিনিস মনে করেন, এইটা ওয়েট, আমি এখানে ড্রটা করবো, কই খুঁজে পাচ্ছি না, এই এতটুকু ফাঁকার মধ্যে ড্র করি। ওকে, আপনি একটা জিনিস মনে করেন, এইটা একটা হাড়ি, এটাকে একটা হাড়ি ড্র করলাম। এখন আমি যদি আপনাদেরকে বলি, ভাই এই আপনি প্রথমে এই হাড়িতে একটা ঢেলা মারেন, একটা ঢেলা মারলে হাড়িটা ভাঙবে না। আর আমি যদি আপনাদের বলি, আপনারা এই হাড়িটাতে এক একজনে দুইটা করে করে মারেন, যত বেশি ঢিলা মারবেন হাড়িটা তত বেশি উইক হয়ে যাবে, তত বেশি কি দুর্বল হয়ে যাবে। একটা জিনিসকে আপনি যদি বারবার আঘাত করেন, তাহলে কি ওই জিনিসটা অবশ্যই হাজার শক্ত থাকলেও ওইটা দুর্বল হয়ে যাবে। মার্কেটের সিস্টেমটাও ভাই ঠিক সেম সিস্টেম। মার্কেটের এইটাকে আমরা কি বলে থাকবো, এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা বলে থাকি সাপোর্ট লেভেল, কারণ এটা মার্কেট উপরে উঠতেছে, এটা উপরে উঠতেছে, সাপোর্ট লেভেল, SUPPORT, সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে মার্কেট এই একবার টাচ করছে, এখানে আপনি যদি ফলো করেন, একবার টাচ করছে মার্কেট, দুইবার টাচ করছে মার্কেট। কি প্রথমবার মার্কেট এখানে এসে টাচ করে উপরে গেছিল, দ্বিতীয়বার মার্কেট টাচ করে একেবারে উপরে বুম চলে গেছে। মানে কি মার্কেট এখানে স্ট্রং বায়ার আছে, এখানে নিচে কারা থাকে, বায়ার থাকে, স্ট্রং বায়ার আছে, তার জন্য টাচ করে অন্য উপরে চলে গেছে। তিনবারের বার যখনই আসবে মার্কেট এখানে, তখন আপনি চোখ কান বুইজা আপের জন্য নিয়ে নেবেন 10 মিনিটের ট্রেড। এইখানে ভাই 100% কাজ করবে, কারণ এটা কি বায়ারের জন্য। মার্কেট কি করবে, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিচে চলে আসলে তখন হয়ে যাবে এটা রেসিস্ট্যান্ট জোন। বাট মার্কেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করবে, একবারে ব্রেক করতে পারে নাই, দুইবার ট্রাই করছে, দুইবারে ফেইল্ড, তিনবারের বার ট্রাই করে কিন্তু ফেইল্ড হতে পারে। কারণ কি এখানে দুইবার যেহেতু ফেইল্ড হয়েছে মার্কেট, তার মানে এখানে স্ট্রং বায়ার লুকাই আছে। তিনবারের বার কিন্তু মার্কেট কি এখান থেকে টাচ করে উপরে চলে যাইতে পারে, কনফার্মেশন 99%, বুঝছেন? কারণ এই লেভেলটাকে চেষ্টা করছে দুইবার ভাঙার জন্য, পারে নাই, তিনবারের বারও ভাঙতে পারবে না, কারণ স্ট্রং জোন। এখন আপনি যদি এইটা কি, তার জন্য আমরা এটাকে সাজেস্ট করছি, এটা স্ট্রং জোন, দুইবার টাচে। আর এইখানে দেখেন কয়বার টাচ করছে, প্রথমবার নিচে আসছে, পরের বার ও ট্রাই করছে এই লেভেলটাকে আবার ভাঙার, দুইবার টাচ করছে, পরের বার দেখেন ও এই লেভেলটাকে আরেকবার ভাঙার ট্রাই করছে, ঠিক আছে? তার মানে কতবার টাচ করছে টোটাল? তিনবার কিন্তু টাচ করে ফেলছে অলরেডি। এখন ও তো আবার এই উপর থেকে নিচে আসতে হবে, তাই না? এইখান থেকে ও আবার এখানে টাচ করতে হবে, টাচ করার পরে না উপরে যাবে। সো এখানে যদি আর একবার টাচ করে মার্কেট ফেলে, তাহলে কয়বার টাচ হয়ে যাচ্ছে টোটাল? এখানে আপনারা বলেন কয়বার টাচ হচ্ছে টোটাল? 4বার টাচ হয়ে যাচ্ছে। একটা সামান্য জিনিসকে যদি আপনি 4বার টাচ করেন, ও তো ভাই ভাঙে যাইতেই পারে, তাই না? THD টাচ ভাঙে যাইতেই পারে, কারণ মানে একটা জিনিসে যত বেশি গুতাবেন ওই জিনিসটা তত বেশি দুর্বল হয়ে যাবে। তার জন্য আমরা এই জোনটাকে নাম দিছি অ্যাবনর্মাল জোন, আপনাদের বোঝানোর জন্য। এখন আরেকটা জিনিস আপনারা ফোকাস করেন, আর এইটাকে কেন আমরা উইক জোন বললাম? মার্কেটটা নিচে টাচ করছে, নিচ থেকে উপরে গেছে, যখন একবার টাচ করে উপরে গেছে তখন এটা স্ট্রং জোন ছিল, যখন দুইবার টাচ করে ও উপরে চলে গেছে তখন ওইটা হয়ে যাবে কি নর্মাল অ্যাবনর্মাল জোন, তারপরের বার টাচ করলে এটা হয়ে যাবে উইক জোন। বাংলা ভাষায় ভাই বলতে গেলে, মার্কেটের যত বেশি টাচ দেখবেন মনে করবেন যে ওই লেভেলটা তত বেশি উইক লেভেল হতে যাচ্ছে, তত বেশি কি উইক লেভেল হইতে যাচ্ছে। আপনাকে মার্কেটে যখন ব্যাক টেস্ট করবেন, সর্বোচ্চ গেলে আপনি একটা থেকে দুইটা ক্যান্ডেল টাচ পর্যন্ত দেখবেন, এতটুক টাচ দেখবেন, একটা থেকে দুইটা। যেই দুইটা টাচ দেখছেন, পরের বার মার্কেট এই লেভেলে গেলেই, এটা কিন্তু লেভেল বলা যাবে না, এটাকে জোন বলতে হবে, এই জোনে গেলেই আপনারা আপের জন্য নিয়ে নেবেন, কারণ এইটা একটা স্ট্রং জোন। এটা কি একটা স্ট্রং জোন।
আমার কথা কি বুঝছেন? কেন আমরা একবার টাচটাকে বললাম স্ট্রং, দুইবারটাকে বললাম অ্যাবনর্মাল এবং 4-5বার টাচটাকে বললাম উইক জোন? এটা কেন বললাম বুঝতে কি পারছি সবাই? এখন থেকে কি ভাই উইক কোনটা, অ্যাবনর্মাল কোনটা, এটা কি বোঝা যাবে কি যাবে না? এটা বলেন তো একটু আমাকে। বোঝা কি যাবে কি যাবে না ভাই? আমি আপনাদের কথা জানতে চাচ্ছি। বুঝেন নাই কোনটা উইক জোন কোনটা অ্যাবনর্মাল জোন? যে লেভেলটাকে মার্কেট বেশি টাচ করবে, আমরা এতদিন জানতাম ওইটা স্ট্রং লেভেল। এই সিক্রেটটা কিন্তু কেউ আপনাদের বলবে না। এই সিক্রেট কি কেউ আপনাদের বলবে না। যেই মার্কেটটা বেশি টাচ করবে ওই মার্কেটটা বুঝতে হবে উইক, ওই লেভেলটা বুঝতে হবে উইক, ওই জোনটা বুঝতে হবে উইক। যেখানে 2-1বার টাচ করে করে মার্কেট অনেক দূর চলে যাচ্ছে, মনে করতে হবে ওইটাই স্ট্রং লেভেল। আই হোপ কথা ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই, আপনারা 800 করে ফেলছেন। একটা ভাই দেখলাম বললো যে 800 করে ফেলছি। ভাই থ্যাংক ইউ আপনাকে। ওকে, এইটা যে বুঝালাম এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট এমন না, এটা কিন্তু আপ এবং ডাউন দুইটার ক্ষেত্রেই কিন্তু একই রকম স্টেপে কাজ করবে। আমি আই হোপ বুঝাইতে পারছি সবাইকে। এইটা আপেও যেমন কাজ করবে, এই প্রসেসটা ডাউনেও ঠিক তেমনই কাজ করবে, কারণ ওইটা আপ এইটা ডাউন, DOWN ডাউন। ওকে, তো আজকে থেকে লেভেলে কিভাবে আপনারা ট্রেড করবেন, উইক জোন কোনটা, এটা বুঝে নিয়েছেন, আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন চলে আসেন মার্কেটে কখন বুঝতে হবে এইটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট করতেছে। এই জিনিসটাকে তো বুঝতে হবে আমাদের। মার্কেটে যখন কাজ করবে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ওকে, সে দেখেন আপনাকে আমি যদি বলি মার্কেটটা কিভাবে চলে, স্ট্রাকচার তো সবার মনে আছে। মার্কেটটা নিচ থেকে এইখানে আসবে, উপর থেকে এখানে আসবে, আসার পরে মার্কেটটা এইভাবে আবার উপরে চলে যাবে। মার্কেট কি করবে? আবার নিচে আসবে। মার্কেট কি করবে? আবার উপরে চলে যাবে। মার্কেট কি করবে? আবার নিচে আসবে, আবার উপরে চলে যাবে। আচ্ছা, আমার এটা লেভেলটা ড্র করা হয়নি। আমি এখানে সুন্দর করে লেভেল ড্র করতে হবে আপনাদের বোঝানোর জন্য। সুন্দর লেভেল ড্র না হলে আপনারা বুঝতে পারবেন না। এটা নিচে আসলো, নিচে আসার পরে এই উপরে উঠলো। এই যে এটা কি, এই লেভেলটাকে কি বলবো আমরা? আমি বলি, দাঁড়ান, এটা আপনারা অ্যান্সার দিবেন। ওকে, দেখেন মার্কেটের স্ট্রাকচার নর্মালি কিন্তু এমনভাবে হয়ে থাকবে। আমরা এমনভাবে যখন স্ট্রাকচার হবে, আমরা প্রথমে ট্রেল লাইন ড্র করে দেখবো যে মার্কেটটা কি টাচ ঠিক আছে না, এখানে কি টাচ করছে, এখানে কি টাচ করছে, এখানে কি টাচ করছে, এখানে কি টাচ করছে। আমাদের লেভেল ড্র করা শেষ। লেভেল ড্র করার উপরেও একটা আপনার মনের মতন লেভেল ড্র করে নেবেন, যেখানে টাচ আছে, যেখানে টাচ আছে টাচগুলো দেখে দেখে লেভেল ড্র করতে হবে আমাদের। ঠিক আছে, এখন জানেন এই যে লেভেলগুলো যে আমরা ড্র করছি, এই লেভেলের মধ্যে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্ট কোনটা, এটা আমরা খুব সহজে বুঝতে পারছি। নিচেরটা কি থাকে? সবসময় সাপোর্ট থাকে, কারণ নিচ থেকে মার্কেট উপরে আটার, উপরেটা কি থাকে? উপরেটা রেজিস্ট্যান্ট থাকে, রেজিস্ট্যান্ট থেকে মার্কেট নিচে আসে। এখন আমি যদি আপনাদের বলি এই যে উপর নিচ আমি এইভাবে ড্র করতে পারি, এই সোজা কি এইটাকে কি বলবো আমরা? এই নিচের লেভেলটাকে এই সোজা যদি ড্র করি, আমি ধরলাম ব্যাকে আমাদের আরও টাচ আছে, তাহলে এইটাকে নিচেরটা সাপোর্ট। আর উপরে যদি আমি ড্র করি, মার্কেট কোন পর্যন্ত গেছে? টপ এত দূর গেছে, এত দূর গেছে, তার মানে কি উপরেরটা আমার রেজিস্ট্যান্ট লেভেল। এখন মার্কেট কখন আপনি এখান থেকে উপরে জন্য নিতে পারেন? যখন মার্কেট এইখান থেকে, আমি এইখানে দেখাই, এইখান থেকে মার্কেট কি করছে? নিচে নামছে, নিচে নামে মার্কেট লোয়ার হাই করছে, হাই করার পরে মার্কেট একবার লোয়ার লো করছে, হায়ার লো করছে। মার্কেট হায়ার লো কমপ্লিট করে মার্কেট উপরে চলে গেছে, হায়ার হাই কমপ্লিট করছে। এই যে হায়ার হাইটা কমপ্লিট করছে, কমপ্লিট করার পরে মার্কেট দেখবেন মার্কেট কি এই সাপোর্টে আসে নাকি? সাপোর্ট কি? এইটা আমার সাপোর্ট। মার্কেটে যদি এই সাপোর্টে আসে অথবা সাপোর্টের আশেপাশে, একবারে যে সাপোর্টে প্রপারলি টাচ করবে তা না, সাপোর্টের আশেপাশে আসার পরে যদি একটা স্ট্রং ক্যান্ডেল করে, সে এখানে যদি একটা স্ট্রং ক্যান্ডেল করে, এটা যেহেতু আপ ট্রেন্ড মার্কেট, এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল করে, মার্কেট কি ক্যান্ডেল করবে? এখানে একটা হ্যামার ক্যান্ডেল করবে। হ্যামার ক্যান্ডেল করলে আপনাকে বুঝতে হবে মার্কেটটা এখান থেকে আপের জন্য যাবে। এখন হ্যামার ক্যান্ডেলটা যদি এইখানে না কইরা, ওর এই যে সাপোর্টটা, এটা সাপোর্ট কোনটা? এইটা ওর সাপোর্ট।
এই সাপোর্টটাকে ব্রেক করে যদি নিচে চলে আসে তাহলে কিন্তু আমাদের এই সকল ট্রেড অ্যাভয়েড করতে হবে। কারণ আপনারা কি জানেন, আপনারা কি জানি, এইটা যদি সাপোর্ট হয়, সাপোর্ট হওয়ার পরে যদি এইখানে এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এখানে যদি আপে না যায়, যদি ডাউনে এসে ব্রেক দেওয়া যায়, তাহলে এটা কি হবে, সাপোর্ট ব্রেক হয়ে রেসিস্ট্যান্ট হয়ে যাবে, রাইট? এই ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রেও জিনিসটা সেম। এই একটা কি, এই একটা সাপোর্ট লেভেল, এখানে এই একটা কি, এই একটা সাপোর্ট লেভেল, এই উপরে এই একটা কি, উপরেরটা কি থাকে, উপরে থাকে রেসিস্ট্যান্ট লেভেল। এখন দেখেন এই যে রেসিস্ট্যান্ট লেভেল দেখছেন না, এইটা যখন এই নিচেটা কি সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল ব্রেক করে মার্কেট রেসিস্ট্যান্ট লেভেল ব্রেক করছে, আর রেসিস্ট্যান্ট ব্রেক করলে মার্কেট কি হয়ে গেছে, সাথে সাথে সাপোর্ট হয়ে গেছে। তখন কিন্তু রেসিস্ট্যান্ট ব্রেক করছে মানে কি, মার্কেট SUPPO আর কি সাপোর্ট কাজ করবে, মার্কেট সাপোর্টের কাজ করবে। এখন আপনারা খুবই ইজি, মার্কেট এখন যদি এই সাপোর্টে টাচ করে, মার্কেট সাপোর্টে টাচ করে এখানে স্ট্রং ক্যান্ডেল করছে, আপনি পরে টাপের জন্য নিতে পারেন। এইটা হয়ে যাবে আপনার এক কনফার্মেশন শট। এখন মনে করেন এইটা সাপোর্টে টাচ না করলো, সাপোর্টের টাচ না করে মার্কেট এই যে সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসলো, তাহলে কিন্তু এইটা এখন আর সাপোর্ট থাকবে না, এইটা হয়ে যাবে কি রেসিস্ট্যান্ট। আমি এখানে লিখে দিই, এটা হয়ে যাবে রেসিস্ট্যান্ট লেভেল, RES, এইটা হয়ে যাবে রেসিস্ট্যান্ট লেভেল। এখন রেসিস্ট্যান্ট লেভেলে মার্কেট কি কাজ করবে, মার্কেট রেসিস্ট্যান্ট লেভেল থেকে নিয়ম চেঞ্জ করে নিচের দিকে আসবে, চেঞ্জ করবে ওর প্রেডিকশন। এখন রেসিস্ট্যান্ট লেভেলে ওর রিটেস্ট করবে, এই যে রিটেস্ট করলো রেসিস্ট্যান্টে, এখন রেসিস্ট্যান্টে রিটেস্ট করার পরে এখানে যদি দেখেন এটা স্ট্রং ক্যান্ডেল করছে সেলের জন্য, তাহলে আপনি এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এই যে দেখেন মার্কেটে দেখতে দেখতে মার্কেটের কি মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল, এই যে ঘুরে মার্কেট এবার নিচের দিকে যাওয়া শুরু করবে। এইখান থেকে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। উপরেরটা কি জোন, উপরেরটা একটা জোন, নিচেরটাও কিন্তু একটা জোন। এই লেভেলের উপরে ব্রেক দেওয়ার আগ পর্যন্ত, ব্রেক এখনো দেই নাই, তার ব্রেক দেওয়ার আগ পর্যন্ত এই জোনটা হবে কি রেসিস্ট্যান্ট জোন, আর ব্রেক দিলে উপরের জোন হয়ে যাবে সাপোর্ট জোন। তখন এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিব, উপরে থাকলে এখান থেকে আপের জন্য নিব। যে ব্রেক করে নিচে চলে আসবে, আসলেই কিন্তু সাথে সাথে ডাউনের জন্য নিবেন না, দেখবেন মার্কেট রিটেস্ট দেয় নাকি এই রেসিস্ট্যান্ট লেভেলটাকে। যদি রিটেস্ট দিয়ে স্ট্রং ক্যান্ডেল এখানে করে, তারপরে আপনারা ডাউনের জন্য এন্ট্রি নেবেন, তাইলে হয়ে যাবে এটা কি একটা স্ট্রং শিওর শট রেসিস্ট্যান্ট থেকে ডাউনের জন্য। আমার কি কথা কি বোঝা যাচ্ছে, নাকি আমি অনেক বেশি পেঁচায় কথা বলতেছি ভাই? আর কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, একটু অ্যান্সারটা দেন সবাই। বুঝতেছি তো আমার কথা? ওকে, আমাকে কিছু মানুষ বলতেছে যে ভাই আরেকবার বলেন, ঠিক আছে। আচ্ছা, আরেকবার আমি যদি বলি, আমি আবার রিমুভ করে দিই ভাই। আমি চাইলে বলতে পারতাম, আপনারা ইউটিউব থেকে দেখে নিয়েন, বাট আমি যেহেতু ইউটিউবেও করাই, এখানেও করাচ্ছি, আমি চেষ্টা করি না আপনাদের সরাসরি বলার জন্য। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে মার্কেটটা কি ট্রেন্ড চলতেছে। মার্কেটটা আপ ট্রেন্ড চলতেছে, নিচে আসবে, নিচে এসে মার্কেট উপরে যাবে। মার্কেট কি নিচে আসবে, নিচে টাচ করে মার্কেট উপরের দিকে যাবে, তাই না? মার্কেট তো একেবারে উপরে চলে যায় না, কখনো কি দেখছেন মার্কেট একবার উপরে চলে যায়? উপরে যায় না, উপরে আসবে নিচে যাবে, উপরে আসবে নিচে যাবে। এই যে কমপ্লিটলি মার্কেট এইখান থেকে আপ ডাউন করতেছে, ও কি সারাদিন আপ ডাউন করবে? সারাদিন কেউ উপরে যাবে? কখনোই সারাদিন উপরে যাবে না, ও নিচে থাকবে, নিচেও আসবে উপরেও যাবে। এখন এইখানে আমরা দুইভাবে লেভেল ড্র করতে পারি, একটা হচ্ছে ট্রেন লাইন ড্র করতে পারি, আর একটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল ড্র করতে পারি। সো আমি যদি রেসিস্ট্যান্ট লেভেলটাকে ড্র করে আপনাদের বোঝাই, তাহলে এই যে নিচের যে জোনটা, এই জোনটাকে আমরা কি বলবো বলেন? এই জোনটাকে বলবো আমরা সাপোর্ট জোন। এইখানে কি বলবো আমরা? এই জোনটাকে কি বলবো? সাপোর্ট জোন। এই যে উপরে টপ যেটা করবে এটাকে বলবো আমরা সাপোর্ট জোন, কারণ মার্কেট এইখান থেকে টাচ করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এইখানে টাচ করে মার্কেট উপরের দিকে যাচ্ছে, রাইট? সো এইখানে যদি মার্কেট এখানে কি একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে? এখানে একটা সাপোর্ট, সরি এইটা না, এই জোনটা ধরা যাবে না, এটা বাদ। আমি যতদূর বোঝাচ্ছি এতটুকু বুঝতে হবে। সো এইখানে কি এই নিচে কি থাকে, নিচে কি জোন থাকে ভাই বলেন? নিচে থাকে সাপোর্ট জোন। এর নিচের লেভেল সবসময় সাপোর্ট হয়, এই সাপোর্টটাকে মার্কেট ব্রেক করছে, ব্রেক করে এইখানে উপরে যে রেসিস্ট্যান্ট লেভেল ছিল, রেসিস্ট্যান্টটাকে ব্রেক করে উপরে চলে গেছে একটা ক্যান্ডেল। তার মানে কি এই রেসিস্ট্যান্ট লেভেলটা তখন কি হয়ে যাবে? তখন এইটা হয়ে যাবে সাপোর্ট। তার জন্য আমি বলছি এটাকে সাপোর্ট লেভেল, ব্রেক করলে সাপোর্ট হয়ে যাবে। এখন এইটা যদি ব্রেক না করতো, সে একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেই, এইখানে কি উপরেরটা কি
উপরেটা রেসিস্ট্যান্ট লেভেল। মার্কেটের ক্যান্ডেল এইটাকে ব্রেক করতে পারে না, ব্রেক করতে পারে, নিচে চলে আসছে। নিচে আসার পরে এখান থেকে ব্রেক করতে না পারে নিচে চলে আসছে। আসার পরে এই যে উপরে রেসিস্ট্যান্ট লেভেল, রেসিস্ট্যান্টটাকে টাচ করছে, টাচ করে এখানে স্ট্রং ক্যান্ডেল করছে, স্ট্রং সেলারে ক্যান্ডেল করছে। সেলারে ক্যান্ডেল করলে তো আর মার্কেট উপরে যাবে না, মার্কেট গো টু নিচে যাবে। তার মানে কি এটা রেসিস্ট্যান্ট লেভেল, উপরে কি থাকে রেসিস্ট্যান্ট থাকে, উপরে লেভেল রেসিস্ট্যান্ট, নিচেরটা সাপোর্ট। আর আবার সাপোর্ট ব্রেক করলে হয়ে যাবে রেসিস্ট্যান্ট, আবার রেসিস্ট্যান্ট ব্রেক করলে হয়ে যাবে সাপোর্ট। আমার কথা কি বুঝছেন? তাহলে এইটা সাপোর্ট লেভেল ছিল, সাপোর্টটা উপরে কি করছে, এটা প্রথম অবস্থায় এটা রেসিস্ট্যান্ট ছিল, এটা সাপোর্ট ছিল, সাপোর্ট রেসিস্ট্যান্টকে ব্রেক করে উপরে চলে গেছে, উপরে ক্লোজিং দিছে, এখন এই রেসিস্ট্যান্ট হয়ে গেছে কি সাপোর্ট। এখন এই মার্কেট আমাদের বসতে হবে, আমাদের ট্রেড নিতে হবে কোত্থেকে, যখন আপের জন্য ট্রেড নিব, সাপোর্টের জন্য ট্রেড নিতে হবে, আপের জন্য ট্রেড নিতে হবে, তার মানে সাপোর্টের জন্য বসবো। এই যে ক্যান্ডেলটা এখানে যদি টাচ করে, এই লেভেলটাকে টাচ করে, এখানে যদি স্ট্রং ক্যান্ডেল করে, পরে ক্যান্ডেলগুলো আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি। আবার এই যে উপরের লেভেলটা এটা ছিল রেসিস্ট্যান্ট লেভেল, পরে এই যে আপের জন্য যায় এই লেভেলটাকে ব্রেক করছে, তখন হয়ে গেছে এইটা আবার সাপোর্ট লেভেল। যখন এই মার্কেট এই সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে, সাপোর্টে মার্কেট চলে যাক, যাওয়ার পরে যখন আবার সাপোর্টে ব্যাক করবে, অ্যাজ এ কনফার্মেশন হিসেবে আমরা আপের জন্য আবার ট্রেড নিব। আমার কথা কি বুঝছেন? সাপোর্ট ব্রেক করলে হবে রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্ট ব্রেক করলে হবে সাপোর্ট। আমার কথা কি বুঝছেন? বুঝছি কি বুঝি নাই বলেন? অ্যান্সার দেন, যদি না বুঝে থাকেন ইউটিউব আছে ভাই, ইউটিউবে দেখতে হবে। ভাই সহজ এবং বাংলা ভাষায় বলতে গেলে, মার্কেট যখন আপ ট্রেন্ডে ট্রেড নেবেন তখন সাপোর্ট থেকে ট্রেড নেবেন, যখন ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নেবেন তখন রেসিস্ট্যান্ট থেকে ট্রেড নেবেন। এইটা হচ্ছে ভাই মেইন কারণ বা মেইন লজিক। এখন চলে আসি নেক্সটটা বুঝি। আমরা আপের মার্কেট বুঝছি, আমরা ডাউনের মার্কেট বুঝছি, এখন আমরা বুঝবো রেসিস্ট্যান্স এবং সাপোর্ট, যেটাকে বলি সাইডওয়াইজ মার্কেট। সাইডওয়াইজ মার্কেটটা কেমনে স্ট্রাকচার দেয় আমি আপনাদের প্রথমে বলে দিছি। মার্কেট সাইডওয়াইজ মার্কেট সবসময় এইভাবে চলাফেরা করে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে। সাইডওয়াইজ মার্কেট তো আরও সহজ, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে, দ্যাটস ইট। এইটাই তো সাইডওয়াইজ মার্কেট নাকি? নাকি এটা না অন্যটা? সাইডওয়েজ মার্কেট হইলে তাহলে উপরে কি থাকে? সাইডওয়েজ মার্কেটের উপরে থাকে রেসিস্ট্যান্ট। এই উপরে রেসিস্ট্যান্ট থেকে আমি একটা ট্রেড করব, আমি এখানে জোন করে নিব। আগে একটু দাঁড়াবেন সবাই। হ্যালো, আমি লাইভে আছি, আমার লেট হবে শোনা, 12টা বাজবে, 12টা বাজবে শোনা, 12টা বাজবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু রেস্ট নিতে লাগো শোনা। আচ্ছা আচ্ছা, আই লাভ ইউ শোনা। আমি চলে আসবানি দ্রুত, তার আগে চলে আসবানি। ওকে ওকে, কেটে দাও লাইভে মানে। আচ্ছা, এইটা হচ্ছে যে ভাই তাহলে কি সাইডওয়াইজ মার্কেট। সাইডওয়াইজ মার্কেটে আমাদের, আমি কালকের ক্লাসে সবাইকে বলছিলাম, গতকালকের ক্লাসে, যে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করার সময় আমরা কখনোই কি নিব না, আমরা আর হরিজেন্টাল লাইন নিব না, আমরা নিব প্যারালাল চ্যানেল। প্যারালাল চ্যানেল ঠিক এইভাবে ড্র করতে পারবেন আপনারা। আর আমরা যদি প্যারালাল চ্যানেল ড্র করি, এখানে আমাদের প্রথম বুঝতে হবে এইটা একটা সাইডওয়াইজ মার্কেট। উপরে কারা থাকে? উপরে থাকে সেলাররা, এটা তো আমরা সবাই জানি, এটা প্রথম থেকে বুঝাইতে আসতেছি। উপরে থাকে কারা? সেল থাকে, উপরে সেলাররা থাকে, SELL, সেলাররা থাকে। এখন নিচে কারা থাকে? নিচে থাকে বায়াররা। আমি ড্র করে নিই তার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নিচে থাকে বায়াররা, BUY, নিচে থাকে বায়াররা। এখন মার্কেট যখন সেলাররা থাকবে, উপর নিচে থাকবে বায়াররা, মার্কেটটা দেখা গেল আপনার কাছে এমন সুন্দর নাও লাগতে পারে। সুন্দর না লাগলে আপনারা যদি 1 মিনিটের ক্যান্ডেলে দেখেন মার্কেট একটা উপরে একটা নিচে, তাইলে আপনারা টাইম ফ্রেম বাড়াবেন, 1 ঘন্টার টাইম ফ্রেম করে ফেলবেন। কত সময় টাইম ফ্রেম করবেন? 1 ঘন্টার টাইম ফ্রেম করবেন। 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেটটা এইভাবে কাজ করতেছে, তাইলে আপনারা যখন নিচে সাপোর্ট থেকে ট্রেড নেবেন, তখন এই নিচ থেকে আপের জন্য নিয়ে নেবেন 10 মিনিট বা 20 মিনিটের ট্রেড। আবার যখন উপর থেকে ট্রেড নিচ্ছেন নিচের জন্য, তাহলে কি
উপর থেকে ট্রেড নিতে হবে নিচের জন্য টার্গেট করে 10 মিনিটের জন্য, ঠিক আছে? তাইলে আমরা বুঝতে পারবো যে কোনটা স্ট্রং জোন। সো এইভাবে স্ট্রাকচার আগে ড্র করে নিতে হবে আমাদেরকে তারপরে আমাদের এখানে কিছু ক্যান্ডেল ফলো করতে হবে। ওই যে আগেই বলছি আমরা কিছু ক্যান্ডেল দেখছি, বায়ের মানে বাই থেকে যখন ট্রেড করব তখন আমাদের হ্যামার ক্যান্ডেল ফলো করতে হবে মার্কেটে। নিচ থেকে ট্রেড করলে হ্যামার ক্যান্ডেল আছে, আমি ড্র না করতেছি যদিও। সো হ্যামার ক্যান্ডেল আছে, তারপর হচ্ছে যে আপনার পিন বার আছে, ডজি যদি দেখেন এখানে ডজি করছে এই লেভেলে এসে, তো ডজি টজি যদি ক্রিয়েট করতে থাকে তখন আমাদের বুঝতে হবে যে এটা একটা স্ট্রং জোন, তার জন্য মার্কেট এই লেভেলে আসলে উইক হয়ে যাচ্ছে। যখনই মার্কেট এই লেভেলে আসলে উইক হয়ে যাবে তখন আপনি প্রপার কনফার্মেশনের সাথে আপের জন্য ট্রেড নিয়ে নেবেন, যে এটা হচ্ছে আপনার কনফার্মেশন। ভাই ট্রেডিংয়ে কিন্তু 100% কনফার্মেশন নাই, হয় 80% কনফার্মেশন, নয়তো 90%, নয়তো কি 40% কনফার্মেশন। যেই দিকে বেশি থাকবে আমার ওই দিকে দৌড় দিতে হবে। এখানে যদি 5% কনফার্মেশনও পান, উপরে পাচ্ছেন কত 40% কনফার্মেশন, যে মার্কেট উপরের দিকে যাবে 40% কনফার্মেশন, আর নিচে পাচ্ছেন 60% কনফার্মেশন। টোটাল 100%-এর মিলাবেন, যেই দিকে আপনি একটু বেশি পাবেন, এক বেশি পারলে ওই দিকে নিয়ে নেবেন। কারণ ওই যে ভাই নেই মামার থেকে কানা মামা ভালো, যেই দিকে আমি বেশি টান পাবো ওই দিকে চলে যাব। আমি কি বুঝাইতে পারছি? সো মার্কেটের মেইন হচ্ছে স্ট্রাকচার। আমাদের মার্কেটে স্ট্রাকচার বুঝতে হবে। এখন আপনাকে আমি যদি বলি ভাই স্ট্রাকচার বোঝার জন্য আপনাকে আমি একটা বই দিচ্ছি, ওইটা দেখে বুঝবেন, ঠিক আছে? বই যদি নিতে হয় মার্কেটের স্ট্রাকচার বোঝার জন্য আমাদের ফ্যামিলিতে আসতে পারেন। আমি আজকে আমার ফ্যামিলিতে বই দিয়ে দিচ্ছি মার্কেটের, এরা আজকে বই দিবে। আমি এতদিন দিই না কিন্তু আজকে দিব আমরা। কেন আজকে দিব? কারণ আগে দিলে ওরা ওইটা নিয়ে পড়ে থাকতো, ওইটা নিয়ে পড়ে থাকলে ওরা আমার ক্লাসে মন দিত না, ওইটা খোঁজাখুঁজি করতো। সো আজকে স্ট্রাকচারের বই দিয়ে দিব, ওই স্ট্রাকচারগুলো সবাই দেখবে আমার ফ্যামিলিতে ইনশাল্লাহ। আপনি যদি ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন ফ্যামিলিতে সাপোর্টে কথা বলে চলে আসবেন ভাই। প্রপারলি আমাদের মাঝখানে থাকার চেষ্টা করেন, বাইরে যাওয়ার চেষ্টা করেন না, বাইরে গেলেই ভাই ধরা খাবেন। ওই যে $10 to $1000, $10 to $500, এই সব কম্পাউন্ডিং করতে করতে আপনার ক্যাপিটাল যে কবে $50,000 $10,000 শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। পরে হাই হুতাশ করবেন যে কি করলাম, অতি লোভে তাতি নষ্ট, পরে আপনার বুকে থাকবে কষ্ট। বুঝি না সুজন ভাই? ওগুলার মধ্যেই দৌড় দিবেন আপনারা। না সেটাই তো বলছি, আপনারা ওগুলার মধ্যেই দৌড় দিবেন বেশি। অতি লোভে তাতি নষ্ট, পরে আপনাদের বুকে কষ্ট। এই বুকে কষ্ট পায়েন না। যেখানে সহজ, যেখানে সব কিছু অনেক বেশি সহজ মনে করবেন যে ওইখানে জিনিসটা অতটুকুই যত জটিল আছে ভাই। সহজে দুনিয়ায় কেউ কোনোদিন কিছু পাবে না, আমিও পাইনি, আপনারাও ভাই চিন্তা ভাবনা করেন না সহজে যে সব কিছু হয়ে যাবে আপনার জীবনে, না কখনো সম্ভব না, কঠিন। এই যে আমরা চাইলে বলতে পারতাম না আপনাদের যে আমরা এই যে রোজার সময় 30 দিনে বসে, ঠিক আছে 30 দিনে আমরা 100 করব না 1000 করব, আমরা চাইলে বলতে পারতাম। কারণ আমি মনে করি আমি যদি চাই এটা করতে পারি, কিন্তু আমি কি বলছি আমরা 30 দিনে $100 করব নাকি? এত কম বলছি। এখানে বোঝা উচিত যে আমরা এখানে ভাই আপনাদের সাথে বাটপারি করতে আসি নাই, অবশ্যই ভালো কিছু দিতে পারবো তার জন্য করতেছি। এখন এই 100 শুনে অনেকেই আমাদেরকে বয়কট করবে, বয়কট করে চলে যাবে কই, ওই যেখানে 10 to 500 করে দিচ্ছে, 5000 করে দিচ্ছে, ওইখানে চলে যাবে। যাওয়ার পরে আস্তে করে মারা খাইয়ে চলে আসবে, আইসে বলবে যে হ্যাঁ, আইসে বলবে যে ভাই হ্যাঁ গেছে গা, আবার অ্যাকাউন্ট পুরা ফাঁকা, এলা বলা যাবে না। সো আমাদের ক্লাসটা আশা করি সবাই বুঝছে।